আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে রে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তোদেরকে আমি যে প্রবলেম সেটটা দিয়েছিলাম বাড়িতে করেছিলি তোরা? মানে ওটা আমাকে পাঠানোর দরকার নেই, যেহেতু ডিসক্রিপটিভ প্রবলেম। তো ওটা করে রাখবি, মানে শুধু তো ধর নিউমেরিক্যাল প্রবলেম করলেও হবে না, এক্সামের জন্য আর কি ওরকম টাইপের প্রবলেমও তোরা রেডি করে রাখিস, যাতে পরে আর কি কাজ জমে না যায়। তো দেখেছিলি তোরা কেউ, মানে করেছিলি কিছুটা? করছি দিদি। আচ্ছা। আর একটা কথা, তোর ওই বিপিলেট আর সঞ্জয় শর্মার যে বইটা আছে, এখান থেকে তোরা ওই কি বলবো, এক্সামে লেখার থিওরিটিক্যাল পোর্শনের কিছু হেল্প এখান থেকে নিতে পারিস। আমি দেখছিলাম বইটা, বিপিলাটির কনসেপ্টের জন্য ভালো, কিন্তু যদি তোরা চাস এখান থেকেও কিছু অ্যান্সার রেফার করতে পারিস। বিপিলাটিতে সবই আছে, কিন্তু এখানে কিছু কিছু পোর্শন মানে এক্সামে লেখার মতো যে গুছিয়ে লেখাটা, সেটা এখান থেকে তোরা দেখতে পারিস। এর ভালো পিডিএফটা আমার কাছে নেই, তো সেটাই আর কি। বাট বিপিলাটিতেও হয়ে যাবে। তোদের পরীক্ষা কবে কিছু জানিস, মানে আগস্ট না জুলাই, মানে তোদের কলেজের পরীক্ষা? আগস্টে পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে। যে সঞ্জয় শর্মার পুরো পিডিএফটা তোমার কাছে আছে? আহ আমি যেটা আছে তোদের দিয়ে দেবো, কিন্তু পড়তে কষ্ট হবে। মানে কষ্ট হবে বলতে, দেখ এই পোর্শন গুলো মনে হয় বোঝা যাচ্ছে না। পুরোটা নেই, কিন্তু যেটুকু আমার মানে আমাদের লেগেছিল সেটা তোলা আছে ছবি। তোর যেটা আছে আমি তোদের দিয়ে দেবো। ঠিক আছে, দেখ এইগুলো যেমন হেজি হয়ে গেছে, একটু তোদের পড়তে অসুবিধা হবে। মানে আমি অনলাইনে প্রচুর দেখলাম, এর পিডিএফ আমি ঠিকঠাক পেলাম না। এটা যেমন জাস্ট ছবি তুলে পিডিএফ বানানো লাইব্রেরি থেকে। তো তোরা একবার দেখিস তো, যে অনেক সময় অনলাইনে যে পিডিএফ পাওয়া যায়, এটা পাস কিনা, পেলে আমাকেও দিস। মানে বইটা পিডিএফ আমার কাছে নেই। এইটা আমি তোকে দিয়ে দেবো, মানে যে যা ক্লিয়ারিটি আছে এইটা থেকে যদি কিছু বুঝতে পারিস, যেটা আমার কাছে আছে আমি এটা তোকে দিয়ে দেবো। এর থেকে ক্লিয়ার পেলে আর কি ভালো হতো, বুঝতে অসুবিধা হতো, কিছু কিছু হেজি হয়ে গেছে পেজগুলো। আচ্ছা, তোদের সিলেবাসে অ্যাম্প্লিটিউড মডুলেশন অব্দি ধর আহ আগের দিন হয়েছিল। তো ফ্রিকোয়েন্সি মডুলেশনটা দিয়ে স্টার্ট করব। ফ্রিকোয়েন্সি মডুলেশন আমরা যেটা পড়বো সেটা অ্যাঙ্গেল মডুলেশন, যেটা অ্যাঙ্গেল মডুলেশনের মধ্যে ফ্রিকোয়েন্সি মডুলেশন আর ফেজ মডুলেশন আছে। তো ওটা পড়বো, মডুলেশন ইন্ডেক্স, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, তারপরে জেনারেশন, ডিটেকশন, তাদের মধ্যে ইকুইভ্যালেন্স রিলেশন, আর এফএম ডিটেক্টরের মধ্যে তোদের এইগুলো মেনশন আছে, তো আমরা জাস্ট এইগুলোই পড়বো। আর সুপার হেটেরোডাইনামিসিবার আর ইমেজ ফ্রিকোয়েন্সির কনসেপ্ট। আচ্ছা, এই পর্যন্ত তোদের আছে। ঠিক আছে। তো অ্যামপ্লিটিউড মডুলেশন প্রথমে যেটা তোদের বলা হয়েছিল সেটা প্রথমে এসেছিল, বাট অ্যামপ্লিটিউড মডুলেশনের কিছু দেখা গেছিল যে ড্রব্যাক আছে। ড্রব্যাক ইন দ্য সেন্স দ্যাট ব্যান্ডউইথের জন্য কিছু পরিমাণ পাওয়ার বা পাওয়ার লস্ট হচ্ছে, বা তারপরে নয়েজ, যেটা মেইন প্রবলেম হচ্ছে যে সাইড ব্যান্ড ডিএসবি করি বা এসএসবি করি। দেখা গেছিল যে প্র্যাকটিক্যালি আমি যখন অ্যামপ্লিটিউড মডুলেশনকে ইমপ্লাই করবো কোন একটা মানে যখন আমি অ্যাকচুয়ালি জিনিসটাকে করছি প্র্যাকটিক্যাল ফিল্ডে, আমরা তো জাস্ট ম্যাথামেটিক্যালি পড়লাম এটা অ্যামপ্লিটিউড মডুলেশন, বাট যখন দেখা গেছিল যে প্র্যাকটিক্যালি আমি ইমপ্লিমেন্ট করছি, তো সেখানে নয়েজের একটা বিশাল ড্রব্যাক ছিল। তো সেটা যেটা অনুমান করা হয়েছিল যে ব্যান্ডউইথ যেখানে একটা কনজাম্পশন হচ্ছে, ব্যান্ডউইথের জন্য নয়েজ আসছে, বা নয়েজটাকে আমি কমাতে পেরেছিলাম, বাট মানে কি বলবো, বাট কমানো কমাতে পারা সত্ত্বেও একটা মানে আলাদা একটা মডুলেশন টেকনিকের যেটা দরকার ছিল, যেখানে নয়েজের প্রবলেমটা যতটা সম্ভব মিনিমাইজ করা যায়। তো সেই জন্য একটা আলাদা মডুলেশন টেকনিকের খোঁজ চলছিল তখন। তো তখন অনেক চেষ্টা করা হলো যে অ্যামপ্লিটিউড মডুলেশনে কি করেছিলাম, যে আমরা মেসেজ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল নিয়েছিলাম, তার অ্যামপ্লিটিউডকে ভ্যারি করেছিলাম ইন অ্যাকর্ডেন্স টু দ্য মেসেজ সিগন্যাল, এবং যে ইনফরমেশন আমরা যেটা পাঠাতে চাইছি সেটা অ্যামপ্লিটিউড ভেরিয়েশনের মাধ্যমে জিনিসটাকে মডুলেট করে আমরা রিসিভার এন্ডে সেটাকে এক্সট্রাক্ট করেছিলাম। তো
এইটার এই অ্যামপ্লিটিউড ভেরিয়েশন না করে জাস্ট অ্যাঙ্গেল পোর্শনটা, মানে অ্যাঙ্গেল পোর্শনের মধ্যে ফেজ আছে, ফ্রিকোয়েন্সি আছে, ওই পোর্শনটাকে, ওই প্যারামিটার গুলোকে চেঞ্জ করে যদি ইন অ্যাকর্ডেন্স টু দ্য মেসেজ সিগন্যাল আমরা যদি ইনফরমেশন পাঠাই, তো তাহলে কি হবে সেই ব্যাপারটার উপর অ্যাকচুয়ালি কাজ করতে করতে এই দুটো মডুলেশন টেকনিক মানে পরে ডিসকভার হয়, ফ্রিকোয়েন্সি মডুলেশন অ্যান্ড অ্যাঙ্গেল মডুলেশন। তো ড্রব্যাক যেটা এম সিগন্যালে ছিল সেটা হচ্ছে যে তোর নয়েজের একটা ব্যাপার ছিল, আর একটা হচ্ছে ব্যান্ডউইথের দিক থেকে এফিশিয়েন্ট না, কারণ ব্যান্ডউইথ যেটুকুই হোক এসএসবি তে সবচেয়ে কম হচ্ছিল ব্যান্ডউইথ কনজাম্পশন, বাট স্টিল একটা ব্যান্ডউইথ কনজাম্পশন ছিল। মানে কমিউনিকেশন টেকনিকে আমরা এটা একদম অ্যানসিয়েন্ট গুলো পড়ছি, মানে এখন যেখানে কমিউনিকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে এগুলোর সাথে কোনো তুলনাই হবে না, বাট আমাদের পড়তে হবে যেহেতু শুরু হয়েছিল এখান থেকেই। মানে প্রথমে এম, এফএম, ডিএসবি, এসসি, তারপরে এসএসবি, এসসি। তো এটা হচ্ছে একদম প্রাচীন কমিউনিকেশনের যেটা বেস। তো এটা থেকে পরবর্তীকালে আরো আরো উন্নতি হতে 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 তো ব্যাপারটা আরো এখনকার লেভেলে যেটা পৌঁছেছে। বাট সেজন্য এটা আমাদের একদম বেস যেহেতু, তো আমরা দেখবো যে বারবারই এটা টেকনিকে ড্রব্যাক পাবো, এটা হচ্ছে না বলে আবার নেক্সট টেকনিকে যাব। তো এইভাবে জিনিসটা আর কি হিস্টোরিক্যালি দিক থেকে এগিয়েছে। তো হ্যাঁ, এটা ডিসঅ্যাডভান্টেজ অফ এম তো ঠিক আছে, এটা আমি বললাম। তো এবার আমি যাচ্ছি অ্যাঙ্গেল মডেলেশন। অ্যাঙ্গেল একটা সাইনোসয়েডাল সিগন্যালকে রিপ্রেজেন্ট করা যায় বাই দিস ইকুয়েশন, যেখানে একটা অ্যামপ্লিটিউড থাকবে, একটা ফ্রিকোয়েন্সি থাকবে, আর একটা ফেজ থাকবে। এর আগের পোর্শনে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় দেখেছিলাম যে ফেজটাকে আমরা কনসিডার করিনি, মানে যখন আমরা কেরিয়ার অ্যাপ্লাই করেছিলাম এসি কস ওমেগা সিটি দিয়েছিলাম, ওখানে আমরা ফেজটাকে কনসিডার করিনি। বাট একটা কমপ্লিট সাইনোসয়েডাল সিগন্যাল জন্য এই প্যারামিটার গুলো, মানে এই প্যারামিটার দ্বারা ডিফাইন্ড হয়। তো বেসিক্যালি সেখানে আমরা এসি পার্টটাকে, মানে অ্যামপ্লিটিউড পার্টটাকে ভ্যারি করিয়েছিলাম ইন অ্যাকর্ডেন্স টু দা মেসেজ সিগন্যাল। এখানে আমরা এই অ্যাঙ্গেল পার্টের উপর কনসেন্ট্রেট করব। এই পুরোটা হচ্ছে অ্যাঙ্গেল পার্ট, যেটাকে আমি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। অ্যাঙ্গেল পার্টের মধ্যে আছে ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে ফেজ। তো যখন আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে উইথ রেসপেক্ট টু মেসেজ সিগন্যাল ভ্যারি করাবো, সেই টেকনিকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। অ্যান্ড ফেজ মডুলেশনে আমরা বাকি সব প্যারামিটারকে ফিক্সড রাখবো। তো ফেজটাকে আমি ভ্যারি করাবো ইন অ্যাকর্ডিংস টু দ্য মেসেজ সিগন্যাল, এবং আহ, আমি মেসেজ সিগন্যালের যে যেটা আমি ইনফরমেশন পাঠাতে পারছি সেটা বেসিক্যালি বাই ভ্যারিং দ্য ফেজ আমি পাঠাবো। তো আগের বার মানে অ্যাম্প্লিটিউড মডুলেশন যেরকম আমরা এক্সট্রাক্ট করেছিলাম, এনভেলপ এক্সট্রাক্ট করেছিলাম, এখানেও আমরা পরে দেখবো যে কিভাবে আমরা ফেজ ভ্যারি করে ইনফরমেশন পাঠাচ্ছি এবং সেই ইনফরমেশনটা আমরা এক্সট্রাক্ট করছি। তো এখানে একটা ব্যাপার আছে, এখানে ইনস্ট্যান্টেনিয়াস যে ফ্রিকোয়েন্সি সেই কনসেপ্টটা এখানে আছে, আসছে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি যেটা এরা বলছে। দেখ, এখানে যখন মানে আমরা যদি বলি যে অ্যাঙ্গেল পোর্শনের মধ্যে ফ্রিকোয়েন্সি বা ফেজ যাই থাক, আমরা বলছি যে ফ্রিকোয়েন্সি ধর আমি ভ্যারি করাচ্ছি উইথ রেসপেক্ট টু টাইম, মানে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটাকে ওরা বলছে যে ডি, মানে থিটাকে উইথ রেসপেক্ট টু টি ভ্যারি করাচ্ছে। বাট ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ভ্যারি মানে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে আমার ভ্যারি করছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল কনসেপচুয়াল দিক থেকে, যেটা হচ্ছে যে ওরা যেটা বলছে যে আমার একটা কোনো সাইনোসয়েডাল সিগন্যালকে ডিফাইন হতে গেলে অ্যাটলিস্ট একটা সাইকেল জুড়ে আমার ফ্রিকোয়েন্সি তো ফিক্স থাকতে হবে, না আমি তো সিগন্যালটাকে ক্যাচ করতেই পারবো না। মানে প্রতি যদি যেমন এখানে যেমন ভেলোসিটি যদি প্রত্যেকটা টাইমে চেঞ্জ হয়, তো আমি অ্যাকচুয়াল ভেলোসিটি তো পাবোই না। মানে আমাকে একটা তো খুব ডেল্টা টি অ্যামাউন্টে ভেলোসিটি ধরা মানে ক্যাচ করার যে কনসেপ্ট সেটা তো আনতে হবে। সেখান থেকে যেরকম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কনসেপ্ট এসেছিল, সেখানে একইভাবে এখানে একটা ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি কনসেপ্ট আমাদের লাগবে। কারণ যদি আমি বলি প্রত্যেকটা ইনস্ট্যান্টে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ তো হচ্ছে, বাট ফর ম্যাথামেটিক্যাল পার্সপেক্ট, তো আমাদের এটাকে আমি বুঝবো কেমন করে, মানে ফিল করবো কেমন করে, মানে আমাকে তো সাইনোসয়েডাল সিগন্যালটাকে ক্যাচ করতে হবে, নাহলে তো যদি প্রত্যেক মুহূর্তে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, তো আমি তো সেটাকে ডিফাইনই করতে পারবো না। আমি যে মানে সাইনোসয়েডাল সিগন্যালকে যে এক্সপ্রেস করবো সেটা তো ডিফাইনই করতে পারবো না। তো তার জন্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির যে কনসেপ্ট সেটা ওরাকে বলছে যে এটা যদি আমার একটা সিগন্যাল হয় টি, টি1 আর টি2 দুটো ইন্টারভাল ধরে নিচ্ছে, আর ডেল্টা টি হচ্ছে খুব স্মল অ্যামাউন্টের একটা ইনস্ট্যান্ট, মানে আমি যে ইনস্ট্যান্টে দেখতে চাইছি। তো ওরা যেটাকে বলছে যদি ধর আমি প্লট করি ওমেগা টি, ওমেগা সি টি প্লাস থিটাকে যদি প্লট করি, মানে ওয়াই সমান এম এক্স প্লাস সি যদি ধরিস, মানে অ্যালং এক্স অ্যাক্সিস যদি টি থাকে,
যেটার তো স্লোপ হবে ওমেগা সি। আর আর স্টার্ট হবে কোথা থেকে, মানে ডিসি বাইস হবে থিটা, মানে ওমেগা সি ওয়াই সমান এম এক্স প্লাস সি। আমরা যেটা করি, সি হচ্ছে তোর কি বলবো ওয়াই অ্যাক্সিসে যেখানে আর কি কাট করে, তো দেখ এরকম আমরা একটা প্লট পাবো যেখানে ওয়াই অ্যাক্সিসে স্টার্ট হচ্ছে থিটা থিটা নট থেকে বা থিটা জিরো থেকে, আর এটা হচ্ছে ওমেগা সি টি প্লাস থিটা। আর এই যে প্লটটা হচ্ছে এটা জাস্ট একটা আরবিটারি, মানে থিটা টির, এই যে থিটা টি যে গোটাটা, এই যে থিটা টি প্লট উইথ রেসপেক্ট টু টি, এরা আরবিটারি ধরেছে। মানে আমি যদি এখানে বা দুটো ইন্টারভাল নিই টি1 আর টি2, তো একটা ইনস্ট্যান্টে যদি আমি এখানে একটা স্লোপ কনসিডার করি, তো ফ্রম হিয়ার আমি একটা একটা ইনস্ট্যান্ট পাবো। তো তো এই একটা কনসেপ্ট এখানে ওরা বলছে যে ডেল্টা টি যখন টেন্স টু জিরো হবে, তখন ওই এক্সপ্রেশনে আমি যদি ফ্রিকোয়েন্সি বার করি, তো প্রত্যেকটা ইনস্ট্যান্টে আমরা এইভাবে একটা একটা করে ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি পাবো। তো ওরা ওরা এটাকে যেভাবে ডিফাইন করছে সেটা হচ্ছে যে এই যে ওমেগা আই কে বলছি ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি, এবং ডি থিটা ডিটি এটা হচ্ছে কি বলবো, এর ম্যাথামেটিক্যাল ফর্মুলা বলতে পারিস। এবার এই প্রত্যেকটা ইনস্ট্যান্টে যখন আমরা ভ্যারি করে করে অ্যাঙ্গেল মডুলেশনে বা যখন আমরা করবো, তখন দেখবো যে এই ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সিটা তোর বারবার আসছে। আগের বার যেরকম আমরা কি বলবো অনেক ব্যালেন্স মডুলেশন বা অন্য টার্ম গুলো যখন দেখেছিলাম, যখন আমরা বারবার অ্যাপ্লাই করছি, তো ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি কনসেপ্টটা এখানে বারবার আসছে, মানে অ্যাট সাম ইনস্ট্যান্ট আমার ফ্রিকোয়েন্সি কে ডিফাইন করার এটা মানে টেকনিক, এটা যেটা বলছে। তো তো আমি যদি এটা বলি যে ধর এটাকে যদি আমি থিটাটাকে পুরো ওমেগা সি টি প্লাস ফাইভ দিয়ে ডিফাইন করি, তো উইথ রেসপেক্ট টু টি এটাকে আমি ডেরিভেটিভ করলে যেটা পাবো সেটাকে এরা ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি বলছে। এর ওমেগা টার্মে লিখলে এটা হবে, আর জাস্ট টু পাই দিয়ে ভাগ করলে তো এটা হবে। তো এই যে এই ইকুয়েশনটা, এটা অ্যাঙ্গেল মডুলেশনের জন্য প্রযোজ্য, মানে এম এফ এম দুটোর জন্যই প্রযোজ্য। এটা এটা তোদের প্রচুর লাগবে, মানে এটা তোরা মনে রাখ, এটা তোদের লাগবে। মানে যখন আমরা কি বলবো প্রবলেম করব বা দেখবো, তখন এটা বারবার দেখতে পাবি। তো ডেল এফ যেটাকে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বলছে, সেটা বলছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফাইন করছে যে ডিফারেন্স বিটুইন দ্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি অ্যান্ড ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তো এটাকে বলছে ডেল এফ। তো ডেল এফ হচ্ছে 1/2 পাই ডি ফাই ডিটি। ফাই হচ্ছে এই ফেজ ইনফরমেশনটা যেটা বলছে। তো এটা ইন জেনারেল এফ এম আর পিএম দুটোর জন্যই আপাতত এই এক্সপ্রেশনটা লেখা আছে, বাট পরে আমরা আরো এক্সপ্লিসিটলি দেখতে পাবো যে অ্যাকচুয়াল ভেরিয়েশনটা কি হচ্ছে। তো আচ্ছা, এটা অ্যাঙ্গেল মডুলেশনের যখন আমরা দুটো ভাগ যেটা বলেছি, যে যখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব আর ফেজ চেঞ্জ করব, তো প্রথমে আমরা ফেজ মডুলেশনটা দেখবো। ফেজ মডুলেশনে এই যে ফেজ পার্টটা চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু এমটি। দেখ, প্রথমে আমি তোদের ম্যাথামেটিক্যাল রেসপেক্টে বলছি, মানে খুব বেশি কি বলবো ফিজিক্স ব্যাকগ্রাউন্ড বা সেন্স করে আমি এখন বলছি না, আমি জাস্ট তোদের এখন ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিক থেকে বলছি। তো পরে তোরা যখন একটু ইউজ টু হয়ে যাবি, তখন আমার বোঝাতে আরো সুবিধা হবে। তো দেখ, জাস্ট মানে এক্সপ্রেশন ওয়াইজ আর কি তোদের আপাতত আমি বলছি, মানে এখান থেকে হয়তো তোরা খুব বেশি ফিজিক্স ফিল করতে নাও পারিস। তো আপাতত জাস্ট এটা দেখ। তো ফেজ মডুলেশনে আমরা যেটা করি যে ফেজ অফ দ্য ক্যারিয়ার সিগন্যালকে আমরা ভ্যারি করাই উইথ রেসপেক্ট টু দ্য মেসেজ সিগন্যাল। তো জাস্ট জাস্ট সেটা আমি লিখেছি। তো যদি আমরা ইনইকুয়ালি এই এক্সপ্রেশন মানে এটাকে যদি আমি সরাতে চাই, তো একটা কনস্ট্যান্ট আসবে যেটাকে বলছে ফেজ সেন্সিটিভিটি কনস্ট্যান্ট। তো এর ইউনিটটাতে এখান থেকে দেখতেই পাচ্ছিস যে রেডিয়ান পার ভোল্টেজ যেটা। তো আমি যদি এবার ফেজ এই যে এক্সপ্রেশনটা যেটা জেনারেল এক্সপ্রেশন বলেছিলাম, এবার যদি আমি ফেজ মডুলেশনের জন্য এক্সপ্রেশনটাকে আরো প্রিসাইজ করে দেখতে চাই, তো তাহলে আমি এখানে ফাই যে ভ্যালুটা সেটা জাস্ট এখানে এখানে পুট করব। তো এটা যদি আমি পুট করি, কেপি ইন্টু এমটি জাস্ট ডেরিভেটিভ হয়ে যাবে, মানে ডেল এফ কি 1/2 পাই ডি ফাই ডিটি। তো ফাইটা আমি যেখানে পেয়েছি কেপি ইন্টু এমটি, কেপি হচ্ছে কনস্ট্যান্ট, তো ডেল এফ হচ্ছে 1/2 পাই কেপি ডিএমটি ডিটি। এমটি হচ্ছে মেসেজ সিগন্যাল। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের ফর্মুলা ফর ফেজ মডুলেশন। তো সিমিলার এবার এবার এখানে দেখ, এখানে আমরা কিন্তু কিভাবে ফ্রিকোয়েন্সি মডুলেশন জেনারেট করছি, কিভাবে ফেজ মডুলেশন জেনারেট করছি, আমি তোদের এখন কিচ্ছু বলিনি। আমি শুধু কিভাবে আমরা এক্সপ্রেশনটা লিখি বা কিভাবে এক্সপ্রেশনটা অ্যাটলিস্ট লেখার জন্য যেটুকু বোঝার দরকার সেটা বলছি। আর
মানে আমি এখনো যাইনি যে কিভাবে আমরা জেনারেট করব বা ডিটেকশন করব, সেটা আমাদের পরে আছে, তোদের ডিটেলসই আছে ওই পার্টটা, কিন্তু সেটা আমি এখন কিছু বলছি না, জাস্ট আমি এক্সপ্রেশনটা তোদের বলছি। তো এটা হচ্ছে কেরিয়ার সিগন্যালের নর্মাল এক্সপ্রেশন, যেটা আমরা একদম এখানে দেখলাম যে পুরো অ্যাঙ্গেলটাকে থিটা দিয়ে জাস্ট রিপ্রেজেন্ট করেছি। এটা তো আনমডুলেটেড কেরিয়ার। তো আমরা যখন অ্যাম্পলিটিউড মডুলেশন করেছিলাম তখন আফটার আফটার মডুলেশন আমরা সেটাকে একটা এক্সপ্রেশন দিয়ে লিখেছিলাম, বাট এখানে জেনারেল এক্সপ্রেশনটা সাইনোসয়েডালি থাকবে, জাস্ট সাইনোসয়েড যেটা পাবি তার ফেজ আইদার বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, তাই এক্সপ্রেশনের রিপ্রেজেন্টেশনে কোনো আপাতত মানে চেঞ্জ হবে না। তো যা চেঞ্জ হবে কসের ভেতরে চেঞ্জ হবে, যদি তুই ফেজ মডুলেশন করিস তোর এই পার্টটা চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি মডুলেশন করলে ওমেগা সি টি পার্টটা চেঞ্জ হবে, কিন্তু টোটাল যে রিপ্রেজেন্টেশন সেটা সাইনোসয়েডাল সিগন্যালই থাকবে। তাই আফটার ফ্রিকোয়েন্সি মডুলেশন তুই যে সিগন্যালটা পাবি সেটার এক্সপ্রেশন এসি কস ব্যাপারটা তো থাকছে, কিন্তু জাস্ট এই পার্টটা চেঞ্জ হবে, সেটা সেটা কিরকম চেঞ্জ হবে সেটা আমরা এখানে এখন দেখবো। তো ফ্রিকোয়েন্সি মডুলেশনে আমরা যেটা করি সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে সরি এটা স্কিপ হয়ে গেছে। হ্যাঁ, ফেজ মডুলেশন আমরা পড়ছিলাম। হ্যাঁ, ফেজ মডুলেশনটা আগে পড়ছিলাম, সরি। তো এটা হচ্ছে এক্সপ্রেশন ফর আনমডুলেটেড কেরিয়ার ওয়েভ। আমরা আনমডুলেটেড কেরিয়ার ওয়েভে কস নিয়েছিলাম, আর এখন যেটা থিটাকে রিপ্রেজেন্ট করছি, থিটা হচ্ছে পুরো অ্যাঙ্গেল পার্টটা, মানে ওমেগা সি টি প্লাস ফাইভ। তো ফেজ মডুলেশনে ফাইটা চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু মেসেজ সিগন্যাল, যেটা আমরা দেখেছি, যেটা আমরা এখানে জাস্ট করলাম এক্ষুনি। তো এটা থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি সিটি প্লাস ফাই। এই ফাইটা যেটা আমরা পেয়েছি, যেটা আমরা এক্ষুনি দেখলাম, ফাই হচ্ছে কেপি ইন্টু এমটি। এইটা কিন্তু আফটার ফেজ মডুলেশনের এটা রিলেশন, মানে তোদের ইকুয়েশনটা তো সেম থাকবে, কিন্তু আফটার ফেজ মডুলেশনে যে ফাই হবে সেটা কিরকম চেঞ্জ হবে, সেটা চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু মেসেজ সিগন্যাল। সেই জন্য যখন আমি ফেজ মডুলেটেড সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করব তখন ফাইটা চেঞ্জ হবে কেপি ইন্টু এমটি। কারণ আমি কারণ ফেজ মডুলেশন হয়ে গেছে, তো সেই ফাই পার্টটা তো এখন আর কনস্ট্যান্ট নেই, সেটা চেঞ্জ হচ্ছে কেপি ইন্টু এমটি। আমরা যখন ফ্রিকোয়েন্সি মডুলেশন করবো তখন ফাই পার্টটা সেম থাকবে, বা যখন অ্যাম্পলিটিউড মডুলেশন করবো তখন ফাই পার্টটা চেঞ্জ হবে। মানে আমার যে সিগন্যালটা ফেজ মডুলেটেড হয়েছে আমি বুঝবোটা কেমন করে, আমার অ্যাম্পলিটিউডে কোনো চেঞ্জ হচ্ছে না, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, বাট ফাই পার্টটা মানে কেরিয়ারের যে ফাই পার্টটা সেটা সেটা কি হয়, মানে উইথ রেসপেক্ট টু মানে প্রপোর্শনাল টু মেসেজ সিগন্যাল আকারে ভ্যারি হয়। তো সেটা আমি রিপ্রেজেন্ট করি কেপি ইন্টু এমটি দিয়ে। মানে এই এক্সপ্রেশনটা বোঝাবে যে এটা একটা ফেজ মডুলেটেড সিগন্যাল। দেখ, কেরিয়ার সিগন্যাল যেটা নিয়েছি তার সাথে অ্যাম্পলিটিউড সেম, থিটা মানে কি ওমেগা সি টি প্লাস ফাই, ওমেগা সি টি পার্টটা সেম থাকবে, জাস্ট ফাই পার্টটা চেঞ্জ হবে, মানে ফাইটা আমার চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু মেসেজ সিগন্যাল, সেটা আফটার মডুলেশন আমার এখানে রিফ্লেক্ট করছে এই এক্সপ্রেশনে। তো সেই জন্য তুই এক্সপ্রেশনটা দেখে মানে এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে মানে পিএম মানে ফেজ মডুলেটেড সিগন্যাল। আচ্ছা, এইটুকু বোঝা গেছে, মানে আমি সেরকম কিছু বোঝাইনি যদিও, বাট যেটা বলতে চাইছি মানে আমি আপাতত এক্সপ্রেশনটা তোদের বোঝাতে চাইছি, জাস্ট কিভাবে আমরা লিখি বা রিপ্রেজেন্ট করি, এইটুকু কি হয়েছে বোঝা? দিদি দিদি কেপি ইন্টু সেটা এমটি। হ্যাঁ, কেপি ইন্টু, হ্যাঁ এমটি কেপিটা হচ্ছে তোর এই মানে ইনইকুয়ালিটি সরাতে গেলে আমাদের তো একটা কনস্ট্যান্ট মানে কি বলবো কনস্ট্যান্ট কে আনি। তো কেপিটাকে ডিফাইন করা হয় ফেজ সেন্সিটিভিটি কনস্ট্যান্ট। তো কেপি হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, মানে মেসেজ সিগন্যালের সঙ্গে আমরা কিভাবে ভ্যারি করবে, সেটা তো একটা এর আগে একটা যে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে, মানে আমরা যেটা বেসিক্যালি করি যে প্রপোর্শনাল থেকে যখন আমরা ইকুয়ালিটি লিখি একটা কনস্ট্যান্ট ডিফাইন করি, তো সেটা এখানে ফেজ সেন্সিটিভিটি কনস্ট্যান্ট। এটা মানে এটাই বলছিলি তো, মানে এটা দিদি জাস্ট। বলছে আর হ্যাঁ বল। ওই যে এসটি এক্সপ্রেশন ফর ফেস। দাঁড়া, তোর কথাটা কেটে গেল। হ্যালো, মানে হ্যালো, এক সেকেন্ড, বলছি তোর কথাটা কেটে গেল, তুই আরেকবার একটু বলবি? হ্যাঁ, তুই এসটি এক্সপ্রেশন নিয়ে কি? ফর ফেস মডিউলেটেড হ্যাঁ। ওয়েভ হচ্ছে এসটি ইকাল টু এ কস। হ্যাঁ, হুম হুম এসটি ইকাল টু এ কস থিটাই। আমি বলছি হুম দিদি এই থিটা এটা কি ওই ওমেগা মানে এই যে ফার্স্টের যেটা ওই যে হুম ওমেগা সিটি প্লাস কেপিএমটি ওটাই তো মানে হ্যাঁ এই যে থিটা এর ভ্যালুটা মানে হ্যাঁ আগে থেকে যেটা ওই যে ফেস মডুলেটেড হুম মডুলেটেড ওই মানে ওই অ্যাঙ্গেলটাই বলছে তো। হ্যাঁ, আমি হ্যাঁ ওটা একবার বলছি দেখ।
আনমডুলেটেড ক্যারিয়ারটাকে ধর এ কস থিটা দিয়ে লিখছি, কিন্তু আফটার ফেজ মডুলেশন কিছু একটা এখানে চেঞ্জ হয়েছে, মানে এটা তো একটা অ্যাঙ্গেল মডুলেশনের পার্ট, তো ফেজ পার্টে কিছু একটা চেঞ্জ হয়েছে, সেজন্য আমি সেটাকে থিটা দিয়ে লিখছি না, নিউ থিটাকে আমি জাস্ট থিটা আই দিয়ে লিখছি। আফটার ফেজ মডুলেশন এই পার্টটা যেটা আগে ছিল এই ফাই পার্টে চেঞ্জ হয়েছে, জাস্ট চেঞ্জ বোঝানোর জন্য আমি এটাকে থিটা আই দিয়ে লিখেছি, মানে এখন তো একটা সেম নেই, মানে ফেজটা চেঞ্জ হয়েছে তাই টোটাল অ্যাঙ্গেলটাকে আমি থিটা লিখতে পারি না, তাই থিটা আই আই দিয়ে লিখেছি। মানে আহ মানে আফটার ফেজ মডুলেশন সিগন্যালটা হবে এ কস থিটা আই, তো থিটা আই যেটা চেঞ্জ থিটা থিটা আই সেটা হচ্ছে এইটা। এটাই বলছিলি তো? হ্যাঁ দিদি। হুম। এটা হচ্ছে জাস্ট মানে যদি আমি ডিরেক্ট ফেজ মডুলেটর দিয়েই দিই আর এখানে এমটি আর এসি কস ওমেগা সিটি দিই, তো ডিরেক্ট এটা পাবি। দেখ ফেজ মডুলেটরের মধ্যে কি আছে আমি কিন্তু তোদের এখনো কিছু বলিনি, জাস্ট ব্লক ডায়াগ্রাম অনুযায়ী বলছি যে ডিরেক্ট যদি তোর কাছে ফেজ মডুলেটর থাকে ওর ভেতরে যা কম্পোনেন্ট থাকে থাকতে পারে, তো তুই এখানে যদি এমটি দিস আর কেরিয়ার দিস তুই এই এক্সপ্রেশনটা পাবি, মানে তোর কাছে যদি ডিরেক্ট ফেজ মডুলেটর অ্যাভেলেবেল থাকে। তো আমরা এটা যে মানে এমটিটা কি নেচার এখানে কিন্তু আমি ডিফাইন করিনি, মানে এমটিটা কি আদৌ সাইনোসয়েডাল না স্কয়ার ওয়েভ নাকি আরবিটারি সিগন্যাল। তো আমাদের যেটা মেইন ইন্টারেস্ট হবে এখানে আমরা যেটা সাইনোসয়েডাল সিগন্যালের জন্য কিছু এর ডেরিভেশনটা দেখবো যেখান থেকে আমরা ডিরেক্ট কিছু রেজাল্ট পাবো, সেটা আমাদের লাগবে। বাকি নেচারের জন্য কি হবে সেটাও আমরা দেখবো। তো যদি আমরা ধরে নিচ্ছি এটা যদি সিঙ্গেল টোন সাইনোসয়েডাল সিগন্যাল হয়, সিঙ্গেল টোন মানে হ্যাভিং ওয়ান ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, তো আমরা যেখানে আগে এমটিটাকে জেনারেলাইজ ফর্মে এমটি লিখেছি, নাও এমটি ইজ ইকুয়াল টু আমি লিখছি এম কস ওমেগা এমটি, মানে আমি এটাকে সিঙ্গেল টোনের জন্য এটা অ্যাপ্লাই করলে রেজাল্টটা কি হয় আমি জাস্ট দেখতে চাইছি। তো এটা আমি জানি যে এস যেটা এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন ফর ফেজ মডুলেটেড সিগন্যাল। এইটা মানে মনে রাখতে হবে, আগের ক্ষেত্রে যেরকম বলেছিলাম কিছু কিছু জিনিস ফ্রিকোয়েন্সি ওই যে ফুরিয়ার ট্রান্সফর্ম যে ফর্মুলাটা সেটা মনে রাখতে হবে, এক্ষেত্রে এটা এটা মনে রাখতে হবে বলতে প্রচুরবার তোদেরকে এটা ইউজ করতে হবে, জেনারেল ফর্মুলা জেনারেল এক্সপ্রেশন যেটা, তো সেটা হচ্ছে এইটা। তো দেখ আমি যদি কেপি এমটি এমটির জায়গায় জাস্ট এই ভ্যালুটা পুট করছি তো আমরা এটা পাচ্ছি। তো এটাকে যদি আমরা কম্পেয়ার করি, মানে কেপি ইন্টু এম টাকে ডিফাইন করা হচ্ছে এখানে বিটা, আগের ক্ষেত্রে যেমন অ্যাম্পলিটিউড মডুলেশনের ক্ষেত্রে বিটাটাকে আমরা ডিফাইন করেছিলাম যেভাবে, এটা 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 হচ্ছে ফর ফেজ মডুলেশন ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স উইল বি গিভেন বাই কেপি ইন্টু এম। এটা হচ্ছে ফেজ মডুলেশন, মানে ফেজ মডুলেশনের জন্য মডুলেশন ইন্ডেক্স। অ্যাম্পলিটিউড মডুলেশনের ব্যাপারটা আলাদা, সেখানে তোর মিউ লেস দেন ওয়ান, ওভার মডুলেশন, আন্ডার মডুলেশন এই ব্যাপারগুলো ছিল, বাট এখানে এটা আলাদা, মানে ওটার সাথে এটার কি বলবো কমপ্লিটলি আলাদা। তো হ্যাঁ সেক্ষেত্রে তোকে পরীক্ষাতে তোদের মেনশন করা থাকবে যে মানে কোন মডুলেশন টেকনিক সেটা খেয়াল রাখবি, মানে সেটা মেনশন করা থাকবেই থাকবে। তো আমরা যেটা জাস্ট এখানে যেটা আমি তোদের বললাম সেটা হচ্ছে কিছুই বলিনি, জাস্ট আমি বলতে চাইলাম যে যেহেতু আমরা ফেজ মডুলেশনে ফেজটাকে ভ্যারি করি উইথ রেসপেক্ট টু এমটি, তো সেইটা কিভাবে আমার এক্সপ্রেশনে রিফ্লেক্ট হয় আমি তোদের খুব বেশি ব্যাখ্যা বা কিছু বলিনি, জাস্ট কিভাবে রিফ্লেক্ট হয় সেই জিনিসটা তোদের আমি বললাম যাতে অ্যাটলিস্ট এক্সপ্রেশনটুকু আমরা বুঝতে পারি। তো সেটা হচ্ছে এইটা। আর আরেকটা যেটা পেলাম যে ডিরেক্ট যদি আমরা সিঙ্গেল টোন সাইনোসয়েডাল মডুলেটিং সিগন্যাল নিই, তো তার জন্য মডুলেশন ইন্ডেক্স যেটা হবে কেপি ইন্টু এম হবে। যখন তোরা প্রবলেম করবি বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানে ডিরেক্ট তোদের সিঙ্গেল টোন সাইনোসয়েড দিয়ে দেবে, তো সেক্ষেত্রে বিটা ইজিক্যাল টু কেপি ইন্টু এম। আচ্ছা যদি যদি এখানে অন্য সিগন্যাল থাকে, মানে যদি ধর সাইনোসয়েড না থাকে দেন কিন্তু এটা ভ্যালিড না। যদি সিঙ্গেল টোন সাইনোসয়েডাল সিগন্যাল থাকে এবং ফেজ মডুলেশন যদি করা হয় দেন অনলি এটা হচ্ছে তার জন্য ফর্মুলা। তো এটা গেল ফেজ মডুলেশন। এবার আমি একইভাবে ফ্রিকোয়েন্সি মডুলেশনের জেনারেল এক্সপ্রেশনের দিকে যাব। তো ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি এই যে আমার অ্যাঙ্গেল পার্টটা আছে এখানে অ্যামপ্লিটিউড আর ফাইটা ফিক্স থাকবে, মানে উইথ রেসপেক্ট টু মেসেজ সিগন্যাল আমার কিছু ভ্যারি হবে না। ওমেগা সি টি ওমেগা সি যেটা মানে ফ্রিকোয়েন্সিটা ভ্যারি হবে উইথ রেসপেক্ট টু মেসেজ সিগন্যাল। তো যেটাকে আমি ডেল এফ প্রপোর্শনাল টু এমটি দিয়ে লিখছি, মানে ডেলিভ জাস্ট বলতে চাইছি যে কি চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি এফ প্রপোর্শনাল টু এমকিউ লিখতে পারতিস, জাস্ট জাস্ট ওটা নোটেশন। তো সেম ভাবে এখানে যে আমি
প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আনবো, সেটাকে কে এফ দিয়ে লিখবো। কে এফ লিখছি এই কারণেই, জাস্ট ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর তার জন্য আর কি করার জন্য কে এফ। তো এর ইউনিটটা যেটা হবে, এটা তো ফ্রিকোয়েন্সি, তাই হার্টজ পার ভোল্ট। এমটি যেগুলো আমরা রিপ্রেজেন্ট করি, মানে সাইনোসয়েড হোক বা স্কোয়ার ওয়েভ হোক ইউজুয়ালি অ্যালং দ্য অ্যামপ্লিটিউড অ্যাক্সিস ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো ইউজুয়ালি কারেন্টও থাকতে পারতো, বাট কারেন্ট ইউজুয়ালি হয় না, ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যদি কারেন্ট থাকে তো দেন সেটা এখানে হবে, বাট আমরা যা সিগন্যাল গুলো নেবো বা তোরা যেটা পাবি সেখানে ইউজুয়ালি ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই জন্য হার্টজ পার ভোল্ট হচ্ছে এর ইউনিট। তো এখানে সেটা দেখ, এই যে এক্সপ্রেশনটা যেটা আমি বলেছিলাম, ভ্যালিড ফর বোথ পিএম অ্যান্ড এফএম, যেটা একদম এই যে এই এক্সপ্রেশনটাই আমরা যাব এবার। ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য এখানে কি চেঞ্জ হবে সেটা আমরা দেখতে চাইছি অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, তো এফ আই মাইনাস এফ সি যেটা, সেটাই তো ডেল এফ, মানে ফেজ ডেভিয়েশন যেটাকে বলছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি মাইনাস কেরিয়ার ফ্রিকোয়েন্সি। তো এই পর্যন্ত কমন। তো এবার এবার আমরা এখানে যেটা পুট করবো সেটা হচ্ছে দেখ, ফ্রিকোয়েন্সি মডুলেশনে ডেল এফটা প্রপোর্শনালি ভ্যারি করবে উইথ এমটি। তো আমরা ডেল এফ ইজুকাল টু কে ইন্টু এমটি এই পর্যন্ত পেয়েছি। তো কে এফ ইন্টু এমটি যেটা, এখানে আমরা এটা দেখ এটার সাথে ইকুয়েট করবো। কে এফ ইন্টু এমটি হচ্ছে 1/2 পাই ডি ফাই ডিটি, মানে আমার এখানে ফাইটাকে আমি রিপ্রেজেন্ট করবো উইথ রেসপেক্ট টু দিস। এবার দেখ, ফাইটাকে আমরা এই আকারে রিপ্রেজেন্ট করলাম, মানে জাস্ট টু ফ্রম ডি ফাই থেকে যদি আমি ফাই পেতে চাই, তো আমি জাস্ট এখানে ইন্ট্রিগেট করবো। ইন্ট্রিগেট করলে কি হবে, এটা পাবো। তো দেন আমি এটা পুট করছি এই এক্সপ্রেশন। তো এইটা হচ্ছে যদি পুট করি, এটা হচ্ছে তোর এক্সপ্রেশন ফর ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো এখানে যে ওমেগা সি, তোদের হয়তো মনে হতে পারে যে এখানে ওমেগা সি তে তো কোনো চেঞ্জ হলো না, বাট অ্যাকচুয়ালি এই এক্সপ্রেশনটা যেটা বিহেভিয়ার দিচ্ছে সেটা কিন্তু ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ভ্যারি করে আমি পাচ্ছি। মানে আমি এখানে স্টার্ট করেছি ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু মেসেজ সিগন্যাল, মানে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে রিফ্লেক্ট করছে। তুই যদি এটাকে ইন্টিগ্রেশন করিস, মানে এই ইনফরমেশনটার মধ্যেও তোমার যে ডেল এফ, সেই ব্যাপারটা তো আমি এখানে ইউজ করেছি। তাই অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি বলতে পারিস যে এই ইনফরমেশনটার মধ্যে ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশনই কিন্তু রিফ্লেক্ট করছে, ফেজ ভ্যারিয়েশন রিফ্লেক্ট করছে না। আমি ফেজটাকে দেখ কনস্ট্যান্টই রেখেছি, উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন আমি জাস্ট এটাকে কি বলবো রিপ্রেজেন্ট করেছি। মানে এখানে ফ্রিকোয়েন্সি মডুলেশনে অ্যাম্পলিটিউড আর ফেজ আমার ফিক্স, শুধু ফ্রিকোয়েন্সিটাই ভ্যারি করবে উইথ রেসপেক্ট টু মেসেজ সিগন্যাল। মানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি যখন আমরা এটাকে এক্সপ্রেশনটা ডিরাইভ করছি তখন আমরা স্টার্ট করেছি তো ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন থেকেই। তো এবং ফাইটাকে রিপ্রেজেন্ট করেছি উইথ রেসপেক্ট টু দ্যাট, উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন যেটা হচ্ছে আর কি। তো এটা হচ্ছে এক্সপ্রেশন ফর এম, সরি এফ এম। এই এক্সপ্রেশন ফর এফ এম আর জেনারেল এক্সপ্রেশন ফর এম পিএম, এই দুটো তোদের এই চ্যাপ্টারের জন্য মানে একদম প্রত্যেকটা ক্ষেত্রে তোদের লাগবে। আচ্ছা, এইখানে যেটা ডেলএফ পেয়েছি, ডেলএফ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো যদি তোদের বার করতে হয় যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, তো জাস্ট এমটির ম্যাক্সিমাম ভ্যালু তোদের নিতে হবে, কারণ কেএফটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এমটিটা যেরকম সিগন্যাল থাকবে সেরকম হবে। মানে ধর এমটিটা সাইনোসয়েডাল সিগন্যাল হয় আছে, তাহলে তোর পিক ভ্যালুটা হবে মানে এমটি ইজিক্যাল টু, যদি এম সাইন ওমেগা এমটি থাকে তাহলে এমটি ম্যাক্স হবে এম। আর যদি স্কোয়ার সিগন্যাল থাকে বা যা সিগন্যাল থাকে, তো ম্যাক্সিমাম যে পিক ভ্যালুটা সেটা তোদের নিতে হবে। মানে স্কোয়ার যদি থাকে তাহলে তোরা, মানে ধর এরকম যদি সিগন্যাল থাকে, তো এটা যদি 2 থাকে তো তখন এমটি ম্যাক্সটা তোদের 2 নিতে হবে। মানে ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাকর্ডিংলি সিগন্যালটা দেখে তোদের নিতে হবে। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ফর এফএম। আচ্ছা, এই এক্সপ্রেশনটা ঠিক আছে? দিদি এই হুম। রিলেশন গুলো বা এই এক্সপ্রেশন গুলো কি ডিরাইভ করতে দেবে আমাদেরকে? না, তোদের ডিরাইভ লাগবে না। তুই তোদের ডিরাইভ লাগবে না। তোদের এখানে যে পার্টটা আছে সেটা হয়তো আমি আজকে পৌঁছাতেই পারবো না। তোদের এই যে এই পার্টটা যেটা আছে ধর, কোথায় গেল, হ্যাঁ এই যে ভিসিও, এফএম ডিটেক্টর, ব্যালেন্স মডুলেটর, এইগুলো তোদের এক্সপ্লেন করতে দেবে। মানে কি, মানে এই ডিটেকশন টেকনিক গুলো তোদের পরীক্ষাতে যেটা আর কি থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য এই পার্টটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এইটা এবার আমাকে তো ফ্রিকোয়েন্সি মডুলেশন যেতে গেলে অ্যাটলিস্ট কিছু দিয়ে স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে প্রিলিমিনারি পার্ট। মানে
এই ডেরিভেশন গুলো তোদের একদমই কি বলবো আসবে না। মানে ডেরিভেশন অ্যাকচুয়ালি এই পরের পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে জেনারেশন অফ এফএম ইউজিং ভিসিও এফএম ডিটেক্টর, এই পার্ট থেকে তোদের প্রচুর মানে থিওরিটিক্যাল কোশ্চেন তোরা এখান থেকে এক্সপেক্ট করতে পারিস। বুঝতে পারলি? মানে তোদের এখানে ডিলি মানে আমরা বেসিক্যালি ডিলি করি এইটা থেকে, ঠিক আছে, কিন্তু কোথা থেকে এক্সপ্রেশনটা আসছে সেটা মানে বুঝতে হবে, নাহলে তো কি বলবো, না তো অ্যাকচুয়ালি করা যাবে না। মানে শুরুই হয় এক্সপ্রেশনটা থেকে, মানে তোদের ওয়েটেজ যা আছে সেই রেসপেক্টে বলছি। মানে ধর পরের পার্ট গুলো ছিল থাকতো না, যদি শুধু এইটুকু থাকতো তাহলে তোদের এই পোর্শনটা একদম হিস্ট্রিতে যেতে হতো, ঠিক আছে। কিন্তু যেহেতু তোদের পরে এতটা ইম্পর্টেন্ট পার্ট আছে, তো সেক্ষেত্রে এই পার্টটা থেকে ডেরিভেশন আসে না। আসলেও মানে তুই যদি এইটুকু লিখে দিস মানে মানে এইটুকু যদি লিখে দিস তুই এখানে নাম্বার পেয়ে যাবি, মানে কোথা থেকে এক্সপ্রেশনটা আসছে। বুঝতে পারলি? মানে এইটার যে ব্যাকগ্রাউন্ড তোকে মানে বলতে গেলে মুখে অনেক কথা লিখতে হবে, বাট তুই যখন লিখবি এই কটা লাইনের থেকে বেশি এক্সপ্রেশন আর অ্যাকচুয়ালি হবে না। মানে এই এক্সপ্রেশনে আসার জন্য এইটাই হচ্ছে তোর প্রসেস। কিন্তু খুব বেশি ফিজিক্স হয়তো আমি এখানে বলছি না, কিন্তু তোদের পরীক্ষার জন্য অতটাও ওটা লাগবে না। আর যদি ইনকেস চলেও আসে তো তোরা এইটুকুই লিখবি, মানে নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আগের ক্ষেত্রে যেটা আমরা করলাম, মানে আগের ক্ষেত্রে বলতে আমি বলছি ফেজ মডুলেশনের সিঙ্গেল টোন মেসেজ সিগন্যাল নিয়ে আমরা যখন পড়ছিলাম, তো এখানেও আমরা দেখবো যে সিঙ্গেল টোন মেসেজ সিগন্যালের জন্য এই এক্সপ্রেশনটা এক্সপ্লিসিটলি কোন দিকে যায়। তো mt ইকুয়াল টু am cos ওমেগা টি, আমি একটা সিঙ্গেল টোন মেসেজ সিগন্যাল নিলাম, এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। তো আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, তো cos এর ইন্টিগ্রেট করলে কি হবে, am বাই ওমেগা m সাইন ওমেগা mt। তো জাস্ট এই টা এখানে বসিয়ে এই এক্সপ্রেশনটাকে আমি যদি লেখার চেষ্টা করি, তো দেখ এইটা পাবো। দেখ আমি জাস্ট cos এর ইন্টিগ্রেশন করেছি সাইন ওমেগা mt am বাই ওমেগা m, আর kf ইন্টু 2 পাই তো এখানে অলরেডি ছিল। তো এখানে এখানে সাইন ওমেগা এমটির পরে এই যে পুরো পার্টটাকে মডুলেশন ইন্ডেক্স বলে ডিফাইন করা হয়, যেটা হচ্ছে বিটা ইজ ইকাল টু কেএফ এম বাই এফ এম। আগের ক্ষেত্রের এক্সপ্রেশন এই ক্ষেত্রে এক্সপ্রেশন কিন্তু আলাদা, সেই জন্য তোদের কোন মডুলেশন টেকনিক দেওয়া হচ্ছে সেটা কিন্তু তোদের মানে খেয়াল রাখতে হবে। আগের ক্ষেত্রে যেটা পেয়েছিলি দেখ, কেপি ইন্টু এম পেয়েছিলি, এই যে কেপি ইন্টু এম এখানে ডিফাইন করা হয় কেএফ ইন্টু এম বাই এফ এম। আর যদি তোরা এখানেও একই ভাবে এমটি ম্যাক্স যেটা হবে তোর পিক ভ্যালু যেটা থাকবে, এখানে সাইনোসয়েডাল নিচ্ছি বলে পিক ভ্যালু এম আছে, অন্য সিগন্যাল থাকলে অ্যাকর্ডিংলি যদি ড্রয়িং দেওয়া থাকে বা ড্র করতে পারিস, তো সেখান থেকে তোদের ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে হবে। তো ডেল এফ ম্যাক্স যেটা এখানে হবে কে এফ ইন্টু এম, ডেল এফ ম্যাক্স হচ্ছে এই যে কে এফ ইন্টু এম, মানে আমি জাস্ট কিছু করতে মানে আমি এই এক্সপ্রেশনটাকে অন্য একভাবে লেখার চেষ্টা করছি। মানে আমি কি পেয়েছি, বিটা ইজ ইকাল টু কে এফ ইন্টু এম বাই এফ এম, আর কে এফ ইন্টু এম টাকে আমি ডেল এফ ম্যাক্স আকারে রিপ্রেজেন্ট করতে পারি ফ্রম দিস ইকুয়েশন। তো এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা ফর মডুলেশন ইন্ডেক্স ফর ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো এটাও খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। মানে এক্সপ্রেশন অনুযায়ী জাস্ট এই অব্দি ঠিক আছে। মানে আমি তোদের আপাতত খুব বেশি বলছিও না, জাস্ট আমি এক্সপ্রেশনই আপাতত বলছি। তো এইটুকু এক্সপ্রেশন ওয়াইজ ঠিক আছে। হ্যালো, আচ্ছা, এবার একটা জিনিস জাস্ট এমনি বলা আছে এখানে দেখ, এটা তো জেনারেল এক্সপ্রেশন লেখা হয়েছে। এটা হচ্ছে ধর কোন একটা সিগন্যাল যদি দিয়ে দেওয়া থাকে, যদি তোকে এরকম বলে আইডেন্টিফাই করতে এফএম না পিএম, সেটা কি অ্যাকচুয়ালি পসিবল না পসিবল না। মানে যদি কোনো সিগন্যাল দেওয়া থাকে, আমি এটা অ্যাঙ্গেল মডুলেটেড বলতে পারি, কিন্তু এখান থেকে আমরা দেখবো যে এক্সপ্লিসিটলি বলতে পারবো না এটা এফএম না পিএম, কারণ সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে তোর মেসেজ সিগন্যালের উপর। মানে যদি তোর এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, এটা একটা এক্সাম্পল দিয়ে করা আছে যে ধর এমটি যদি আমি এম কস ওমেগা এমটি নিই, তো আমি প্রথমে প্রথমে ধর ভাবছি এক্সপ্রেশনটা হচ্ছে, প্রথমে আমি জেনারেল এক্সপ্রেশন অফ পিএম ইউজ করছি, দিয়ে দেখবো যে কোন ফর্মে রিডিউসড হয়। তো আমি ধর এটাকে আমি জাস্ট এই এক্সপ্রেশনে প্রথমে অ্যাপ্লাই করছি, যে দেখবো যে অ্যাকচুয়ালি কোন ফর্মে রিডিউসড হয়। তো আমি যদি এই ইকুয়েশন এ তে লিখি, তো জাস্ট
ওমেগা সিটি প্লাস কেপি ইন্টু এম কস ওমেগা এমটি, আর কস ওমেগা এমটির পরে যে পার্টটা থাকে পুরোটা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো অ্যাকচুয়ালি আমি ওয়ান এক্সপ্রেশনটা ফিরে পেলাম, তো এটাকে আমি পিএম বলতে পারি। কিন্তু যখন তুই আবার দেখবি আমি যদি সাইন নিয়ে করি, সাইন নিয়ে যদি করি, তো তখন দেখবি ব্যাপারটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমার মেসেজ সিগন্যালে মেসেজ মেসেজ যে সিগন্যালটা যেটা আছে তার নেচারের উপর ডিপেন্ড করবে। মানে আমি মেসেজ সিগন্যালে ইনফরমেশন দেয়া না থাকলে কোনো ইকুয়েশন থেকে বলতে পারবো না এক্স্যাক্টলি যেটা যেটা এফএম নাকি এটা পিএম। তো আবার যদি আমি এইটা মেসেজ সিগন্যাল ইউজ করে যদি ধর আমি এই জেনারেল এক্সপ্রেশনে বসাই, তখন আমি রিডিউস করে কি পাবো, এটাকে আমি এফএম পাবো। মানে জাস্ট বসানো বলতে কি, ইন্টিগ্রেশন করলাম, সাইন ওমেগা এমটি পেলাম, তো এটা হচ্ছে এফএম পেলাম। তো কিন্তু পুরো ব্যাপারটা আমি করেছি এমটি ইজিক্যাল টু এম কস ওমেগা এমটি নিয়ে। কিন্তু যদি আমি এমটি ইজিক্যাল টু এম সাইন ওমেগা এমটি নিই, তো তখন দেখো আমার ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা জাস্ট একটা ইনফরমেশন যে এক্সপ্লিসিটলি ওরকম কিছু মানে সাধারণত আমরা বলতে পারি না। আমরা অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল বলতে পারি, কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে যেটা এক্স্যাক্টলি কি সিগন্যাল, সেটা এমটি ইনফরমেশন না দিলে আমরা বলতে পারবো না। তো এরপরে আসছে রিলেশনশিপ বিটুইন এফএম অ্যান্ড পিএম। আমরা জাস্ট একটু আগে যেটা বললাম, তোর কাছে যদি ডিরেক্টলি ফেজ মডুলেটর অ্যাভেলেবল থাকে, তো তুই জাস্ট মেসেজ সিগন্যাল আর এসি কস ওমেগা সিটি অ্যাপ্লাই করে তুই ডিরেক্ট ফেজ মডুলেটর সিগন্যাল পাবি। আর সিমিলারলি ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রেও তাই। কিন্তু আমাদের এখানে একটা রিলেশন করতে হবে, যেহেতু সিলেবাসে আছে। মানে আমি উইথ রেসপেক্ট, মানে আমি যদি ফ্রিকোয়েন্সি মডুলেটরও ইউজ করি, কিভাবে আমি ফেজ মডুলেশনটা পাবো, সেই রিলেশনটা এবার আমি দেখবো। মানে আমার কাছে ধর ডিরেক্টলি ফেজ মডুলেটরটা অ্যাভেলেবেল না, আমাকে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি মডুলেটর, তো আমি ফেজ মডুলেটর সিগন্যাল কিভাবে পাবো এইটা দেখবো। আরেকবার দেখবো যে আমার কাছে ফ্রিকোয়েন্সি মডুলেশন মানে মডুলেটরটা ডিরেক্টলি অ্যাভেলেবেল নেই, কিন্তু ফেজ মডুলেটর ইউজ করে কিভাবে আমি ফ্রিকোয়েন্সি মডুলেটর পাবো সেটা দেখবো। তো এবার দেখ, এখানে আমি যেটা করতে চাইছি, ফ্রিকোয়েন্সি মডুলেটর ইউজ করে ফেজ মডুলেটেড সিগন্যালটাকে কিভাবে পাবো সেটা দেখতে চাইছি। আর এটা এটাও বলা যায়, মানে তোদের এটা এরকম ভাবেও আসতে পারে যে রিলেশন বিটুইন দিস টু মডুলেশন টেকনিক। তো পিএম সিগন্যাল যেটা, পিএম সিগন্যালের জেনারেল এক্সপ্রেশন কি, পিএম সিগন্যালের জেনারেল এক্সপ্রেশন হচ্ছে এটা এসি কস ওমেগা সিটি প্লাস কেপি ইন্টু এমটি। তো এইটা হচ্ছে পিএম সিগন্যালের এক্সপ্রেশন। আমরা দেখবো যে আমি অ্যাট লাস্ট এটা পাচ্ছি কিনা। আর আমি যদি ফ্রিকোয়েন্সি মডুলেটর ইউজ করি, তার ইনপুটে যদি এসি কস ওমেগা সিটি আর এমটি দিই, তার আউটপুট এটা হয় আমি জানি। ঠিক আছে, তো সেটা আমি এখানে অ্যাপ্লাই করবো। দেখ, প্রথমে আমি একটা ডেরিভেটিভ, যেটা ডেরিভেটিভ প্রডিউস করবে এরকম একটা সার্কিট লাগিয়েছি। মানে এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক বক্স, তুই এটা এখানে জাস্ট আউটপুটটা তোকে ডেরিভেটিভ দেবে, মানে এখানে যেটা অ্যাপ্লাই করবি তার ডেরিভেটিভ দেবে। তো সেটা আমি জাস্ট ডিডিটি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এর সার্কিট এখানে আমি দেখাইনি। তো ধর এমটি ডেরিভেটিভ করলে তুই ডিএমটি ডিটি পেলি। এবার তুই ফ্রিকোয়েন্সি মডুলেটরটা এখানে ইউজ করছিস। তো ফ্রিকোয়েন্সি মডুলেশনে যদি ইনপুট এমটি আর এসি কস ওমেগা সিটি হয়, তো তুই জানিস যে এটা হচ্ছে তার নেচার। তো জাস্ট এই এক্সপ্রেশনটাই তুই পাবি, কিন্তু এমটির জায়গায় তোকে রিপ্রেজেন্ট করতে হবে ডিএমটি ডিটি। তো সেটা আমি করেছি ডিএমটি ডিটি। মানে ফ্রিকোয়েন্সি মডুলেশনের আউটপুট আমি জানি, সেটা আমি জাস্ট এখানে দিয়ে দেখবো যে চেঞ্জটা যেটা আমি করলাম সেটার জন্য রেজাল্টে আমি কি পাচ্ছি। তো এখানে যেটা এমটি ডিটি ছিল, এমটি জাস্ট রিপ্রেজেন্ট হবে ডিএমটি ডিটি। তো ডিএমটি ডিটি ডিটি, তো ডিটি ডিটি ক্যান্সেল, ইন্টিগ্রেশন অফ ডি অফ এমটি, তোকে আমাদের এমটি পাবো আমি। তো এই যে এক্সপ্রেশনটা পেলাম, এটা হচ্ছে এক্সপ্রেশন ফর পিএম সিগন্যাল। তো আমরা এখানে একটা ডেরিভেটিভ, মানে আমরা যদি ফ্রিকোয়েন্সি মডুলেটর যদি আমাদের কাছে থাকে, তার আগে যদি আমি একটা ডেরিভেটিভ সার্কিট অ্যাপ্লাই করি, তো আলটিমেট যদি আমি সেটাকে একটা ক্যাসকেডে বা সিরিজে কানেক্ট করি, তাহলে আমি মানে হোল প্রসেসটার পর অ্যাট দ্য আউটপুট ফেজ মডুলেটেড সিগন্যাল জেনারেট করতে পারি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটর ইউজ করে পিএম সিগন্যাল জেনারেশন, বা এদের মধ্যে যে ইন্টার কানেকশন, সেটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। এটা ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে?
আচ্ছা, তো সিমিলারলি দেখ আমরা এখানে ফেজ মডুলেটেড সিগন্যালটাকে ইউজ করে এফএম সিগন্যাল কিভাবে পাবো সেটা আমি দেখবো। ফেজ মডুলেটেড সিগন্যালে মানে আমরা যদি এখানে একটা কি বলবো এসি কস ওমেগা সিটি নিই, আর যদি আমরা এমটি দিই, তো তার আউটপুট এক্সপ্রেশনটা কি নেচারে হয় আমরা জানি। তো আমরা এখানে জাস্ট ইনপুটটা চেঞ্জ করছি জাস্ট এমটি জায়গায় সেটা আমি রিপ্লেস করবো এবং দেখবো যে জেনারেল এক্সপ্রেশনটা কি হয়ে দাঁড়াচ্ছে। তো দেখ আমি আগে যেখানে ডেরিভেটিভ লাগিয়েছিলাম এখানে জাস্ট আমি একটা ইন্টিগ্রেটর লাগাবো, মানে সেটা সেটা আমার রেজাল্টে কি দেবে, ইন্টিগ্রেশন অফ এমটি ডিটি। তো জাস্ট এই এক্সপ্রেশনটাতে মানে আমার এই এক্সপ্রেশনে যদি আমি যেটা এমটির জায়গায় এটা রিপ্লেস হবে ইন্টিগ্রেশন অফ এমটি ডিটি, তো আলটিমেট আমি কি পাবো, এফএম পাবো। তো সেটাই হচ্ছে এটা। তো এটা হচ্ছে তোর কি বলবো রিলেশনশিপ বিটুইন দিস টু। এই যে এইটা, এটা হচ্ছে এই দুটো টেকনিকের মধ্যে রিলেশন বলতে পারিস, বা কিভাবে আমি একটা সাহায্যে আর একটা পাবো। তো এই পর্যন্ত আমরা কি দেখেছি, আমরা জাস্ট দেখেছি যে কিভাবে জেনারেল এক্সপ্রেশন দুটোর আমরা লিখি, বিটা ফর বোথ অফ টু দেখেছি, আর ম্যাক্সিমাম ফেজ ডিভিয়েশনের ফর্মুলা দেখেছি। তো আমরা আপাতত এই কটা জিনিস বা এই কটা প্যারামিটার দেখেছি। তো কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা আপাতত এই যা পড়েছি যেটুকু পড়েছি সেই অনুযায়ী আমরা দেখবো যে করা যাচ্ছে কিনা। তো এইটা দেখ, আচ্ছা এখানে একটা এফএম সিগন্যাল বলেই দিয়েছে, এখানে দেখ অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালের মধ্যে কোন কোন মডুলেশন টেকনিকটা আমি অ্যাকচুয়ালি করছি সেটা এখানে বলে দেওয়া আছে। তো মডুলেশন ইন্ডেক্সটা তোকে এখান থেকে বার করতে হবে। যখনই তোকে এরকম কোনো সিগন্যাল বলে দেবে তো সেখান থেকে তোকে জেনারেল এক্সপ্রেশনের সাথে কম্পেয়ার করতে হবে। তো তোকে এই সিগন্যালটা বলে দিয়েছে। তো মডুলেশন ইন্ডেক্স মানে বিটা বের করতে হবে। এফএম সিগন্যালের ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্সের ফর্মুলা কি, ডেল এফ ম্যাক্স বাই এফসি, যেটা আমরা একটু আগেই দেখলাম। এই যে ডেল এফ ম্যাক্স বাই সরি এফ এম, বা কে এফ এফ এম বাই কে এফ এম বাই এফ এম। তো এইটাই আমার বেশি, যেখানে যেটা যে ইনফরমেশন দেওয়া থাকবে অ্যাকর্ডিংলি আমরা সেটা ইউজ করব। তো এখানে আমার কি কি দেওয়া আছে দেখবো। তো এখানে দেখ, এখানে পুরো ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটা দেওয়া আছে। এবার আমি যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে ওমেগা সিটি আর এই পুরো পার্টটা হচ্ছে ফাই। তো ফাই হচ্ছে ফ্রম এই 5 টু এই পুরো পার্টটা ফাই। তো আমি ডি ফাই ডিটি ক্যালকুলেট করব। কেন ক্যালকুলেট করব, আমাকে ডেল এফ ম্যাক্স পেতে হবে, কারণ পিটার এক্সপ্রেশনে ডেল এফ ম্যাক্স বাই এফ এম আছে। তো আমি যদি ডেল এফ ম্যাক্স ক্যালকুলেট করি, আমার এক্সপ্রেশনে 1/2 পাই ডি ফাই ডিটি আছে। তো আমি বেসিক্যালি ডি ফাই ডিটি ক্যালকুলেট করবো। তো যদি এটাকে নর্মাল ডেরিভেটিভ করিস তো জাস্ট সাইনটা কস হবে, জাস্ট এবার ম্যাক্সিমাম যদি ভ্যালু বসাস, সাইন আর কসের ম্যাক্সিমাম ভ্যালু 1। তো পুরো এই পার্ট গুলো দেখার দরকার নেই, 1 হয়ে যাবে, আলটিমেট তুই এটা পাবি। তো তুই যদি ডেল এফ ম্যাক্স ক্যালকুলেট করিস মানে 1/2 পাই ইন্টু দিস থিংস, তো আমরা পাবো 2 ইন্টু 7500। তো বিটা জাস্ট ডেল এফ ম্যাক্স বাই এফ এম। এফ এম দেখ এখানে তোর দেয়া আছে, এফ এম হচ্ছে 1500। কিন্তু এফ এম এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ এখানে একটা জিনিস আমার বলা হয়নি, এটা কিন্তু সিঙ্গেল টোন নয়, এটা কিন্তু মাল্টি টোন। মানে এখানে ওমেগা সি ওয়ান আর ওমেগা সি টু মানে দুটো দুটো যে মেসেজ, এর আগে আমরা কি পেয়েছিলাম যে এমটি ইজিক্যাল টু এম কস ওমেগা এমটি, একটা মাত্র ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল যেটাকে আমরা সিঙ্গেল টোন বলছিলাম। কিন্তু যখন ওমেগা এম ওয়ান অ্যান্ড ওমেগা এম টু থাকবে তখন তুই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা ইউজ করবি সেটা হবে ম্যাক্সিমাম অফ দিস 2 or 3, মানে যতগুলো থাকবে তার মধ্যে আমরা ম্যাক্সিমামটা কনসিডার করি। এটা যখন অ্যাম্পলিটিউড মডুলেশনের ক্ষেত্রে এটা সেম, মানে যদি আমার মাল্টি টোন থাকে সেক্ষেত্রে এফএমটা নেওয়া হয় যেটা ওদের মধ্যে ম্যাক্সিমাম। তো এক্ষেত্রে 1500 আর এটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 1500, সেজন্য এটা আমার এফএমটা 1500 এটা আমরা নিয়েছি। তো এটা করে বিটা ইজ ইকাল টু 10। এটা ঠিক আছে, এটা একবার দেখ। 1500টা যেটা বললে একবার বল। এটা হচ্ছে আহ, আমরা যখন ধর অ্যাম্পলিটিউড মডুলেশন করেছিলাম সেখানে একটা জায়গায় আমি দেখি ছোট্ট করে লিখেছিলাম যে মাল্টিটোনের জন্য হলে কি হয়। ওখানে একটা জিনিস জাস্ট বলার যে যদি
এখানে যে সিগন্যালটা আছে, যে মেসেজ সিগন্যালটা ইনফরমেশনটা এখানে আছে, এখানে দেখ দুটো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, মানে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের মধ্যে যে মেসেজ সিগন্যালটা আছে তার দুটো কম্পোনেন্ট আছে, মানে এটা মাল্টিটোন সিগন্যাল, মানে সিঙ্গেল টোন নয়। তো সেক্ষেত্রে আমার যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো থাকবে তার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে আমি এফএম হিসেবে কনসিডার করবো। মানে এখানে যে ডেল এফ ম্যাক্স বাই এফএম হবে, সেখানে এফএম ভ্যালুটা আমরা কি নেবো, এটা জাস্ট যে ভ্যালুগুলো মাল্টিটোন সিগন্যালে আছে তার মধ্যে ম্যাক্সিমামটা নেওয়া যায়। এর পরের দিন আমি আর কয়েকটা এরকম প্রবলেম তোদের দিয়ে দেবো, তাহলে আরো ভালো বুঝতে পারবি যে ম্যাক্সিমামটা আমরা এখানে জাস্ট ইউজ করি। মানে যে মেসেজ সিগন্যাল গুলো আমরা পাঠাচ্ছি তার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে আমরা এফএম হিসাবে এটাকে জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলায় সেটা জাস্ট ইউজ করি। মানে প্র্যাকটিক্যাল রেসপেক্টে নয়, মানে ম্যাথামেটিক্সে তুই যখন বিটা ভ্যালু ক্যালকুলেট করবি, মানে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু তোর যেই বিটা বেরোচ্ছে এটা কিন্তু তুই ম্যাথামেটিক্যাল রেসপেক্টে তুই এফএমটাকে একটা কনসিডার করে পাচ্ছিস, কিন্তু ইন প্র্যাকটিক্যাল এর ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি 10 নাও হতে পারে। মানে এই যে সিগন্যালটাকে তুই যে পাঠাচ্ছিস এর মধ্যে মানে এটা আমরা ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করছি, যে প্লাস ফর্মে দেখছি বা এভাবে বলছি বলে এত মানে আমাদের মনে হতে পারে যে এটা আর কি এক্সপ্লিসিটলি এটাই ফর্মুলা, বাট যখন প্র্যাকটিক্যাল সেন্সে সেটা কিছু আলাদাই রেজাল্ট দেয়। তো তার জন্য সেটার সাথে ম্যাচ করানোর জন্য আমাদের এরকম কিছু কিছু কনভেনশন আমরা নিয়ে রেখেছি। মানে যদি আমার মাল্টি টোন হয় সেক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মানে আমার এরারটা যাতে কম হয়, মানে প্র্যাকটিক্যাল রেজাল্টের সাথে আমার ক্যালকুলেটেড বিটা ভ্যালুর এরারটা কম হওয়ার জন্য এটা জাস্ট মানে একটা অ্যাজাম্পশন বলতে পারিস যে যেটা গ্রেটার এফএম সেটা আমরা এখানে ইউজ করি। মানে বাকি যা আরো কম্পোনেন্ট সিগন্যাল কম্পোনেন্ট গুলো আছে তার সেগুলো থেকে যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সেটাকে আমরা কনসিডার করি অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমরা এখানে 1500টা এফএম লিখেছি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা আর একটা দেখ, এখানে একটা অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল বলে দিয়েছে, কিন্তু পিএম সিগন্যাল বলে মানে বলা আছে, কেপি বলা আছে, মানে যেটা আমরা কনস্ট্যান্ট যে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টটা পাচ্ছিলাম ফর পিএম সিগন্যাল সেই ভ্যালুটা বলা আছে। এখানে এমটি বার করতে হবে, মানে মেসেজ সিগন্যালটাকে তোকে বার করতে বলেছে। তো তোর যখন পিএম সিগন্যাল আমাদের বলা আছে, তো আমরা কি করবো, আমরা প্রথমে জেনারেল এক্সপ্রেশন অফ পিএম সিগন্যালটাকে প্রথমে লিখবো। তো কম্পেয়ার করবো, কারণ কম্পেয়ার না করলে আমি বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কোন পার্টটা ওমেগা সি আর কোন পার্টটা বিটা। তো আমি কম্পেয়ার করে যেটা পেলাম সেটা হচ্ছে ওমেগা সি হচ্ছে এই পার্টটা, এন্ড কেপি ইন্টু এমটি কেপি কেপি ইন্টু এমটি পুরোটাই হচ্ছে এই পার্টটা। তো আমাকে এমটি ক্যালকুলেট করতে হবে, কেপি গিভেন আছে। তো জাস্ট এটা কিছুই ছিল না, এমটি ইজ ইকুয়াল টু জাস্ট আমি কেপিটা এই সাইডে পাঠিয়ে দিলাম, তো কেপির ভ্যালুটা 10, তো 0.01 সাইন এটা। এটা যদি এটা পিএম সিগন্যাল বলে দেওয়া আছে বলে এতটা ইজিয়ার হলো, কিন্তু যদি এফএম সিগন্যাল বলা থাকতো তাহলে কি হতো, মানে ধর তোকে বলে দিয়েছে যে এইটা হচ্ছে এফএম সিগন্যাল, তো তখন আমাদের কি হতো, তখন যেটা হতো এফএম সিগন্যালের আমরা একইভাবে জেনারেল এক্সপ্রেশন লিখবো, এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন দিয়ে কম্পেয়ার করবো। মানে আমার যদি এফএম বলে দেওয়া থাকে, এটা ধর এটা এফএম বলে দেওয়া আছে, জেনারেল এক্সপ্রেশন অফ এফএম লিখে কম্পেয়ার করতে তো অসুবিধা নেই। তো যদি কম্পেয়ার করি তাহলে আমি কি পাবো, 0.1 সাইন এই 10⁻³ পাইটি, এই পুরো পার্টটা ইজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেটেড মানে এই পার্টটা। তো এই পার্টটা যদি আমি কম্পেয়ার করি, তো দেখ এই কনস্ট্যান্ট গুলো যদি আমি এদিকে পাঠিয়ে দিই, তো ইন্টিগ্রেশন অফ এমটি ইজ ইকুয়াল টু আমি এটা পাচ্ছি। তো জাস্ট এমটি পেতে গেলে কি হবে, আমাকে এর উপর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, এদিকে এমটি পাবো আর এখানে জাস্ট সাইনের ডেরিভেটিভ কস আর জাস্ট এই পার্টটা পাবো। তো এমটি ইজ ইকুয়াল টু 5 cos 10⁻³ পাইটি। তো আগে যেটা বলছিলাম যে এমটির উপর ডিপেন্ড করে তোর একটা সিগন্যাল মানে ফেজ মডুলেটেড বা ফ্রিকোয়েন্সি মডুলেটেড হতে পারে। মানে যদি যেটা তুই এখানে একটা প্রবলেমের মাধ্যমে বুঝতে পারলি যে এমটি যদি ফিক্স থাকে, তার মানে এমটি ধর এমটি আমরা যেটা পেলাম যে যদি এটা আমার ফেজ মডুলেটেড সিগন্যাল হতো তাহলে এমটিটা হচ্ছে এটা, আর যদি এটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল হতো তার জন্য আমরা এমটি কিন্তু আলাদাই পাচ্ছি। তাই ডিপেন্ডিং অন দ্য এমটি আমার অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালটা কিন্তু ফেজ মডুলেটেড হতে পারে, ফ্রিকোয়েন্সি মডুলেটেড হতে পারে। মানে যেটা আমি জাস্ট একটু আগে যেটা বললাম তারই একটা ম্যাথমেটিক্যাল একটা তুই দেখে ওটা ওটা আর কি রিলেট করতে পারবি। তো এটা জাস্ট ইজিয়ার ছিল, মানে ইজি একটা প্রবলেম ছিল কিন্তু জাস্ট তাও বললাম। তো এটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এখানে আর একটা প্রবলেম দেখ,
মডুলেটিং সিগন্যাল দেওয়া আছে, মডুলেটিং সিগন্যাল মানে এমটি দেওয়া আছে, এটা এক্সটি দেওয়া ছিল কোশ্চেনে তাই এক্সটি লিখেছি, এমটি দেওয়া আছে। তো এটাকে ফেড করানো হচ্ছে একটা ফেজ মডুলেটরে, মানে আমি এই যে ব্লক ডায়াগ্রাম আছে এইখানে জাস্ট ফেজ মডুলেটর দেওয়া আছে, এখানে তোকে এমটিটা বলে দেওয়া আছে, ফেজ মডুলেটরটা বলে দেওয়া আছে, মানে এই দুটো ইনফরমেশন তোকে দেওয়া আছে। তো হ্যাঁ, তো এখানে কেপির ভ্যালুটা বলে দেওয়া আছে, কেরিয়ার ফ্রিকোয়েন্সি বলে মানে এফসিটা বলে দেওয়া আছে। তো ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি কোন ইনস্ট্যান্টে, এখানে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট তোকে বলে দিয়েছে, মানে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি অ্যাট টি ইজ ইকাল টু 0.5 মিলি সেকেন্ডে তোকে ক্যালকুলেট করতে বলেছে। তো ওই যে ব্লক ডায়াগ্রামটা তার মধ্যে তোকে এমটি বলে দেওয়া আছে, কেরিয়ার ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে, কেপি বলে দেওয়া আছে। তো এটা যেহেতু ফেজ মডুলেটর ফেড করাচ্ছে তাই আমাকে মানে ইনডিরেক্টলি বলে দিচ্ছে যে ফেজ মডুলেটেড সিগন্যাল যেটা আমি পাবো। তো আমি মানে আউটপুটে ফেজ মডুলেটেড সিগন্যাল পাবো, কারণ এখানে আমি ডিরেক্টলি ফেজ মডুলেটর আমার কাছে অ্যাভেলেবেল। মানে ফ্রিকোয়েন্সি মডুলেটর যদি থাকতো তো আমাকে খেয়াল রাখতে হতো তার আগে যদি কোনো ডেরিভেটিভ ইউজ করছে কিনা বা ইন্টিগ্রেটর ইউজ করছে কিনা। তো এখানে দেখ কিছু ইউজ করেনি, নর্মাল ফেজ মডুলেটর। তো আমি ডিরেক্টলি ফেজ মডুলেটেড সিগন্যালই পাবো একটা আউটপুট। তো সেজন্য আমি জেনারেল এক্সপ্রেশন অফ পিএম সিগন্যালটাকে সাথে কম্পেয়ার করার চেষ্টা করব। তো এটা কিন্তু পিএম সিগন্যাল না, এটা যেটা দেওয়া আছে এমটি দেওয়া আছে। তো আমাকে যেটা পেতে হবে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি পেতে হবে। তো দেখ এটা হচ্ছে জেনারেল ফর্ম, মানে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ফর অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল, এটা ফর্মুলা, এটা আমরা জানি। এমটি আমার গিভেন, তো আমাকে এফ আই পেতে হবে, এটাই তো চেয়েছে। মানে আমাকে এই ইকুয়েশনটা জাস্ট ভ্যালু পুট করে এফ আই, মানে আমি প্রথমে এফ আই ক্যালকুলেট করবো, এই ইকুয়েশনে এমটিটাকে ডেরিভেটিভ করবো, দিয়ে অ্যাট দ্য লাস্ট আমি এই ইনস্ট্যান্টটা জাস্ট বসাবো যে ইনস্ট্যান্টে আমাকে চেয়েছে। তো সেই জন্য এফসিটা বলে দেওয়া আছে, এফসিটা ডিরেক্টলি 20 কিলো হার্জ আমি বসিয়ে দিতে পারবো। তো আমাকে এই পার্টের ক্যালকুলেশনটা জাস্ট করতে হবে। এমটি দেখতে আছে, এমটি দেওয়া আছে, তো আমি জাস্ট ডিটি করেছি জাস্ট, যেটা মাল্টিপ্লিকেশন মানে ডেরিভেটিভ তো তোরা ভালোই পারিস। তো জাস্ট এটাকে ডেরিভেটিভ করেছি। তো এটাকে ডেরিভেটিভ করা হয়েছে, তারপরে আমি এই ভ্যালুটা পুট করেছি। তো যখন আমি এই ভ্যালুটা পুট করব তখন দেখ এই সাইন পার্টটা, সাইন পাই অ্যাপিয়ার করবে এখানে যদি বসাস সাইন পাই, মানে এখানে আচ্ছা মিলি সেকেন্ডের ওখানে 0.5 ইন্টু 10⁻³ হবে, হ্যাঁ -3 আছে, যাই হোক। তো এই টি এর ভ্যালুটা যখন বসাবো তো 10⁻³ আর তো 10⁻³ ক্যান্সেল আউট হয়ে যাবে, তো সাইন পাই অ্যাপিয়ার করবে, সেজন্য আমার একটা জিরো হচ্ছে। আর আমি এই ক্যালকুলেশনটা হচ্ছে ফর এই দিস পার্ট, এগুলো এই পার্টটা নন জিরো থাকছে। আর সেজন্য আমি এটা পাচ্ছি, মানে তোরা এটা নিজের হাতে করলে আরো ভালো বুঝতে পারবি। মানে 0.5 ইন্টু 10⁻³ বসালে দেখবি কিছু কিছু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিছু কিছু ডিরেক্টলি তুই কস, এখানে যেমন তুই কস 12 পাই পাচ্ছিস। কস 12 পাই এর ভ্যালু ভ্যালু কত? কস 12 পাই মানে মানে কস 0, কস পাই হচ্ছে -1। তো যখন তুই আবার মানে এভাবে রোটেট করবি, কস পাই, কস 2 পাই, কস 3 পাই, কস 4 পাই, তো তোর কস 12 পাই বেসিক্যালি ফার্স্ট কোঅর্ডিনেটে অ্যাপিয়ার করবে, মানে ইভেন, মানে ইভেন মানে কস এর ভ্যালু ফর দ্য ইভেন এখানে কত হবে 1 হবে। যদি কস 13 পাই হতো তখন কস 13 পাই এর ভ্যালুটা ইকুয়াল হতো কস পাই এর সাথে, মানে কস 12 পাই আবার ঘুরে এখানে ধর কস 13 পাই। তো সেটা তখন হয়ে যেত কস 13 পাই এর ভ্যালু যেত -1। যেহেতু আমার এখানে 12 পাই হচ্ছে সেজন্য আমার কস 12 পাই এর ভ্যালুটা এখানে 1 হয়ে যাচ্ছে। তো জাস্ট আমি সেটাই ইউজ করেছি। তো এই ক্যালকুলেশনটা করে তুই যেটা ভ্যালু পাবি সেটা হচ্ছে এটা। তো তাহলে আমার এটা কি ক্যালকুলেট হলো, এটা ডিএমটি ডিটি অ্যাট ইনস্ট্যান্ট টি ইজ ইকাল টু 0.5 মিলি সেকেন্ড হলো। তো আমাকে কি পেতে হবে? এফআই পেতে হবে। তো আমার তো এফআই যে এক্সপ্রেশন, বাকিগুলো তো কনস্ট্যান্ট, শুধু এর এর যদি আমি অ্যাট দ্যাট টাইম ইনস্ট্যান্ট বার করতে পারি তাহলে আমার এক্সপ্রেশন থেকে আমি এফআই অ্যাট দ্যাট টাইম ইনস্ট্যান্ট বের করতে পারবো। তো আমি জাস্ট তারপরে আমার কাজ শেষ, শুধু আমি এখানে ভ্যালুগুলো পুট করেছি। তো আমি যেটা পেয়েছি অ্যাট দিস ইনস্ট্যান্ট এফআই এর ভ্যালুটা পেয়েছি 70 কিলো হার্টজ। এটা একবার দেখ। এটা ঠিক আছে? কোনো ডাউট আছে? আচ্ছা, মানে আমি তোদের আজকে এইটুকুই মানে এইটুকুই বলতে মানে করাতে চাইছি, যেটা সেটা হচ্ছে যে আমাদের যেটাকে নিয়ে ডিল করতে হবে জাস্ট
আপাতত আজকে আমি তো যেটা বলছিলাম, যেটা এক্সপ্রেশন বলছি আর কিছু প্যারামিটার বলছি, সেখান থেকে কিছু সিম্পল প্রবলেম বলছি। মানে আমি তোদের আজকে খুব বেশি কি বলবো ডিটেলস বা ফিজিক্স কিন্তু আমি আজকে তোদের বলিনি। পরের দিনের ক্লাসে যেটা হবে তখন পরের পার্টটা যেটা ইম্পর্টেন্ট পার্ট আছে তখন করতে গিয়ে তো আমাকে বলতেই হবে। তো তখন সেটা আরো ভালো করে আর কি বলবো। আজকে আমি আহ মানে বেশি ডিটেলসে এমনিও বলিনি, জাস্ট এক্সপ্রেশন এক্সপ্রেশন অনুযায়ী তোদেরকে কিছু প্রবলেম আমি দেখাচ্ছি আর কি। তো এটা হচ্ছে আরেকটা প্রবলেম, এটা দেখ। কনসিডার অ্যান অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল, মানে অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালটা তোদের বলে দেওয়া আছে। তো এখানে এখানে রেশিও চেয়েছে, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি দুটো ইনস্ট্যান্টে কত হবে তাদের রেশিও চেয়েছে। এটাও একটা প্রবলেমের ধরন। তো তোকে কি করতে হবে, প্রথমে এই ইনস্ট্যান্টে বার করতে হবে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, এই ইনস্ট্যান্টে বার করতে হবে, জাস্ট রেশিও করতে হবে। তো আগের যে প্রবলেমটা করেছি সেম প্রসেসে অ্যাপ্রোচ করব, জাস্ট আমরা রেশিওটা আমাকে এট দ্য লাস্ট নিতে নিতে হবে, যেটা এরা ডিমান্ড করেছে, যেটা চেয়েছে। তো আগের প্রবলেমের ওয়াইজি আমরা গেছি। তো এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন ফর অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল। তো এখানে যে এখানে এই কস ওমেগা সিটির বাদ দিয়ে বাকি পুরো পার্টটা হচ্ছে আমার ফাই পার্ট। তো আমি ডি ফাই ডিটি ক্যালকুলেট করবো হচ্ছে এটা থেকে। তো আমি প্রথমে ডি ফাই ডিটি ক্যালকুলেট করেছি। তো এই এক্সপ্রেশনে ডি ফাই ডিটি ক্যালকুলেট করে আমি পুট করেছি। তো একবার জাস্ট 0.5 মিলিসেকেন্ড আমি ক্যালকুলেট করেছি, তো এটা পেয়েছি। আর একবার জাস্ট 0.2 মিলিসেকেন্ডে ক্যালকুলেট করে 1 মেগাহার্টজ পেয়েছি। তো জাস্ট আমি রেশিও নিয়েছি, মানে আগের যে প্রবলেমটা করেছি তার সাথে সেম, জাস্ট রেশিও। আচ্ছা, যে প্রবলেম গুলো বললাম এক্সপ্রেশন অনুযায়ী, জাস্ট যদি আমি সিম্পলি বলতে চাই, মানে সিম্পল অঙ্কগুলো ছিল। তো এইখানে তো কারোর প্রবলেম নেই, মানে এই অবধি ঠিক আছে তো? মানে যেগুলো যে 4-5টা আমি তোদের দেখালাম। ঠিক আছে। আচ্ছা, এখানে এরপরে আমাদের একটু সিগন্যাল সিস্টেমের এই জিনিসটা জানতে হবে। আমরা জেনারেল এক্সপ্রেশন অফ এফএম এ কি দেখেছি, একটা ইন্টিগ্রেশন আছে জেনারেল এক্সপ্রেশন অফ এফএম। এই যে জেনারেল এক্সপ্রেশন অফ এফএম এ আমার ইন্টিগ্রেশন আছে। তো দেখ এখানে আমার এমটিটা যদি সাইনোসয়েডাল দেওয়া থাকে, সাইন থাকে, কস থাকে, তো আমি ইজিলি সাইনের ইন্টিগ্রেশন জানি যে মাইনাস কস থিটা, বা ধর কসের ইন্টিগ্রেশন জানি সাইন থিটা, বলে আমি অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু হোয়াট ইফ আমার যদি এরকম না দেয়া থাকে, সাইন কস দেয়া নেই, ধর তোকে অন্য কোনো রকম সিগন্যাল দেওয়া থাকে তোকে, তাহলে তো তোর ইন্টিগ্রেশনটা কি হবে সেটা তোকে জানতে হবে। তো সিগন্যাল সিস্টেমে এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের জন্য কিছু নিয়ম আছে। তো সেইটা আহ, সেটা আমি বলছি এই কারণে, কারণ আমি লাঠিতে দেখলাম যে একটা প্রবলেম দিয়েছে, যে এই যে এইটা ওরা ডিরেক্টলি বলে দিয়েছে যে এর ডেরিভেটিভ করলে এটা পাবো, বা এর ইন্টিগ্রেশন করলে এটা পাবো, কিন্তু কি করে হচ্ছে সেটা হচ্ছে পুরোটা সিগন্যাল সিস্টেমের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা দেখবি এখানে ঠিক করে বলেও দেয়নি, ডিরেক্ট বলে দিয়েছে যেটা এর এর ডেরিভেটিভ করলে এটা হবে, কিন্তু কি করে হচ্ছে তোরা জানতে হবে। বা ধর এই এই প্রবলেমটা যখন দেখবি, তোরা দেখবি যে ডিরেক্টলি বলে দিয়েছে যে এর ডেরিভেটিভ করলে, মানে এম ডট টি হচ্ছে রিপ্রেজেন্ট করছে ডেরিভেটিভ অফ এম টি। তো এটা বলে এরা ডিরেক্টলি বলে দিয়েছে যে এখানে ধর ইম্পালস ফাংশন পাচ্ছে, কিন্তু কি করে পাচ্ছে সেটা তাদের জানতে হবে। মানে এটা কমিউনিকেশন বলে ওরা কিন্তু এক্সপ্লেন করেনি, যেহেতু কমিউনিকেশনটা এক্সপেক্ট করা হয় যে সিগন্যাল সিস্টেমের পর আর কি সবাই পড়ছে। তো সেই জন্য এটা আমি তাদের বলছি, মানে বলতে হবে, না হলে হবে না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো? শোনা যাচ্ছে। আচ্ছা, তো দেখ আহ প্রথমে আমি ইউনিট স্টেপ ফাংশন থেকে স্টার্ট করছি। ইউনিট স্টেপ ফাংশন হচ্ছে সিগন্যাল সিস্টেমের একটা কি বলবো ডিফাইন্ড ফাংশন, যেটাকে ডিফাইন করা হয় যে এটা ইউনিট স্টেপটা তোর অ্যাট দ্য নেগেটিভ সাইডে 0, কিন্তু অ্যাট দ্য পজিটিভ সাইডে এটা বাই ইউনিট স্টেপ বলছি, মানে অ্যাম্পলিটিউডটা 1 আকার, এটা আপ টু ইনফিনিটি এটাকে এটা এক্সটেন্ড করছে। তো আমি ইউনিট স্টেপ ফাংশনে যখন ডেরিভেটিভ করব, তো আমি যদি ম্যাথামেটিক্যাল রেসপেক্টে ধর ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো? ম্যাথামেটিক্যাল রেসপেক্টে করলে এটাকে একটা ডিসকন্টিনিউটি বা জাম্প দিচ্ছে। তো ইন ম্যাথামেটিক্স এটা প্র্যাকটিক্যালি
কি বলবো, এই ডেরিভেটিভ যদি সেই আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইউজ করি, তো এটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ পসিবল না। মানে আমার ডিফারেন্সিয়েশনের যেটা ফর্মুলা আছে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, যেটা আমরা করি লিমিট বসিয়ে, তো ইন ম্যাথামেটিক্যাল রেসপেক্ট, মানে তুই যদি ম্যাথামেটিক্স এর কাউকে দেখাস, তো ওরা বলবে যে মানে ওই কনসেপ্ট যদি আমি ইউজ করি, তো এখানে আমার এর ডেরিভেটিভ অ্যাকচুয়ালি পসিবল না, মানে এটা ডেরিভেবল না। কিন্তু সিগন্যাল সিস্টেমের রেসপেক্টে আমি এর ডেরিভেটিভ পাবো, সেটা হচ্ছে এটার যখন ডেরিভেটিভ করব, মানে ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট তো জিরো, তাই এই পার্টটা জিরো, এই দিকটা তো জিরো ছিল। এই ইনস্ট্যান্টে যেটা এখানে একটা জাম্প, মানে ডিসকন্টিনিউটি বা জাম্প অ্যাপিয়ার করছে, তো তার ডেরিভেটিভটা ডিফাইন করা হয় ইম্পালস ফাংশন দিয়ে। তো যখন মানে যখন তোরা এরকম স্টেপ ফাংশনের মানে একটা সাডেন জাম্প দেখতে পাবি সিগন্যাল সিস্টেম বা কমিউনিকেশনে, এটা আমরা কিন্তু ডিফাইন করব ইম্পালস ফাংশন। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল না এই কারণেই, কারণ ইম্পালস ফাংশনে আমরা জানি যে যে অ্যাম্পলিটিউড সেটা হচ্ছে ইনফিনিটি। তো আমরা প্র্যাকটিক্যালি কোনো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স আমাদের আউটপুট কখনোই ইনফিনিটি ভোল্টেজ বা ইনফিনিটি কারেন্ট দিতে পারে না। মানে আমি যদি এটা ভোল্টেজ ফর্ম, যদি আমি এটাকে ভোল্টেজ সিগন্যাল যদি আমি এটাকে ডিফাইন করি, তো এটাও ভোল্টেজে হবে। তো ইন প্র্যাকটিস পসিবল না, বাট মানে আমি এটাকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু কিন্তু যখন যারা কোর ম্যাথামেটিক্স পড়ে তাদের রেসপেক্টে আবার এই সিগন্যালটা কিন্তু ডিফারেন্সিয়েবল না। তো আমাদেরকে এখান থেকে কি জানতে হবে, এখান থেকে জানতে হবে যে সাডেন জাম্প যদি থাকে যখন আমি ডেরিভেটিভ করব, তো সেটা আমি ইম্পালস ফাংশন পাবো। সিমিলারলি যখন আমি ইন্টিগ্রেশন করব ইম্পালস ফাংশনে, তো তখন আমি ব্যাক পাবো হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। এটাকে আমি যখন কানেক্ট করে পুরো জিনিসটা বলবো তখন বুঝতে পারবি। তো আরেকটা সিগন্যাল যেটা আমার এখানে ডিফাইন করা হচ্ছে র্যাম্প ফাংশন। র্যাম্প ফাংশনকে ডিফাইন করা হয় টি ইন্টু ইউটি। তো এটা হচ্ছে টি, মানে এটা হচ্ছে গ্রাফ ফর টি, পজিটিভ নিয়েছি, যদি নেগেটিভ হতো তার স্লোপটা হচ্ছে অপোজিট দিকে হতো। আর এটা হচ্ছে ইউটি। তো যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, দেখ তো আগের দিন বলেছিলাম জিরোর সাথে কিছু মাল্টিপ্লাই করলে সেটা জিরো, বাট কনস্ট্যান্টের সাথে যদি কিছু মাল্টিপ্লাই করি তো এটাই ফিরে পাবো। মানে এটা যদি ওয়ান হয়, ওয়ান ইন্টু টি, আলটিমেটলি আমি টিটাই ফিরে পাবো, মানে এই পার্টটা বাদ দিয়ে এই পোর্শনটা ফিরে পাবো। যদি এখানে অন্য কিছু আমার ভ্যালু দেওয়া থাকতো, মানে 2 আর 3 বা কিছু থাকতো, তো অ্যাকর্ডিংলি সেটা আমার এখানে রিফ্লেক্ট করতো। তো এটা দেখ, এটা হচ্ছে আমার আরটি। আরটি হচ্ছে এই সিগন্যালটা। আরটি ডিফাইন করা হয় এভাবে যে আরটি ইজ ইকাল টু টি ফর টি গ্রেটার দেন জিরো, আর আরটি ইজ ইকাল টু জিরো ফর টি লেস দেন জিরো। তো জাস্ট তার মানে এটাই বলার যে র্যাম্প ফাংশনের যদি ডেরিভেটিভ করি, র্যাম্প ফাংশনের ডেরিভেটিভ করলে আমরা পাবো ইউটি। র্যাম্প বলতে এই নেচারটা দেখে দেখে থাকতে হবে। তুই ধর ট্রায়াঙ্গুলার ওয়েভ যখন দেখবি, ট্রায়াঙ্গুলার ওয়েভের এইটা তো একটা র্যাম্প, এইটা একটা র্যাম্প। যখন তুই ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন ড্র করতে যাবি, সেইটা কিভাবে করবো তার জন্য আমি র্যাম্প ফাংশনটাকে ইন্ট্রোডিউস করলাম। তো তো ট্রায়াঙ্গুলার ওয়েভ বেসিক্যালি আমরা র্যাম্প ফাংশনের আকারে পুরো সিগন্যালটাকে লিখতে পারি, তারপরে ডেরিভেটিভ করতে পারিস। বাট ফ্রম দ্য ড্রয়িং তুই এক্সপ্রেশন না লিখেও করতে পারবি। তো এখান থেকে এটাই বলার যে র্যাম্প ফাংশনে ডেরিভেটিভ করলে আমরা পাবো ইউটি, এবং ইউটি ডেরিভেটিভ করলে আমরা পাবো ডেল্টা টি। এবং অপোজিট দিকে যদি আমি যাই, মানে ডেল্টা টির ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ইউটি, ইউটি ইন্টিগ্রেশন করলে আমরা পাবো আরটি, মানে হচ্ছে র্যাম্প ফাংশন। তো ওটাই জাস্ট পরে কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন আরেকবার বলেছি। হ্যাঁ, আরেকটা কথা, যখন ইউনিট ইম্পালস বলছি, ইউনিট ইম্পালস মানে কি, এটা যদি আমার ইম্পালস ফাংশন হয়, ইউনিট কথাটা এখানে রিপ্রেজেন্ট করে তোর এরিয়া। মানে আমি এখানে ইম্পালস ফাংশনে যে ওয়ানটা ইউজ করি, এটা কিন্তু অ্যাম্পলিটিউড রিপ্রেজেন্ট করে না, এটা এরিয়া রিপ্রেজেন্ট করে। সিগন্যাল সিস্টেমের নোটেশনে এটা এরিয়া রিপ্রেজেন্ট করে। কিন্তু যখন আমি আবার ইউনিট স্টেপ ফাংশন বলবো, ধর এটা আমার স্টেপ ফাংশন, তো এখানে যদি ওয়ান থাকে এটা অ্যাম্পলিটিউড রিপ্রেজেন্ট করে। মানে তিনটে আলাদা সিগন্যালের জন্য রিপ্রেজেন্ট যেটা করে, সম্পূর্ণ তিনটে ডিফাইন করা হয়েছে আলাদাভাবে। তো সেটা যখন তুই কোনো সিগন্যালকে দেখবি, তোকে যখন ইনফরমেশন ওখান থেকে ক্যাচ করতে হবে, তোকে এটা মাথায় রাখতে হবে। মানে ধর এখানে একটা ইম্পালস ফাংশন দেওয়া আছে, এটা 3 দেওয়া আছে, তার মানে কি এর এরিয়া 3। কিন্তু এখানে যদি 3 দেওয়া থাকে, এর মানে এর এরিয়া 3 না, এর হাইট বা অ্যাম্পলিটিউড 3। সিমিলারলি যদি আমার একটা র্যাম্প সিগন্যাল দেওয়া থাকে, ধর 3 দেওয়া থাকলো, আমি এখানে ইউনিট র্যাম্প বলেছি বলে এটা ইউনিট বলতে এখানে স্লোপটা হচ্ছে 1, কিন্তু এখানে যদি 3 দেওয়া থাকে, তাহলে আমি এখান থেকে কি ইনফরমেশন পাবো, 3টা হচ্ছে আমার এখানে স্লোপ। তো এই র্যাম্প মানে যখন তুই কোথাও র্যাম্প ফাংশন দেখবি, সেখান থেকে তুই তিনটে কিন্তু আলাদা কি বলবো ইনফরমেশন
এখানে তো আলাদা ক্যারি করবে ফর দিস থ্রি সিগন্যাল। তো এবার ওটাই আমি ড্র করার চেষ্টা করবো। দেখ, ধর ট্রায়াঙ্গুলার ওয়েভ এরকম দেওয়া আছে। আচ্ছা, এটা এটা বোঝা গেল যেটা বলতে চাইলাম, মানে এই তিনটে সিগন্যাল। মানে কিভাবে আমরা পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখ, আমার এই সিগন্যালটাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে। এখানে দেখ আমি দুটো র্যাম্প দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েটের একটা ফর্মুলা আছে। র্যাম্প মানে কি, যখনই তুই র্যাম্প দেখবি এখান থেকে স্লোপটা বার করার চেষ্টা করবি। মানে যেটা আমি বলছিলাম যে র্যাম্প মানে তোকে স্লোপ দেখতে হবে, স্টেপ ফাংশন মানে তোকে অ্যাম্পলিটিউড দেখতে হবে, আর ইম্পালসের ক্ষেত্রে এরিয়া দেখতে হবে। তো তুই এখানে স্লোপ দেখার চেষ্টা করবি। যদি এই পার্টটা রাইজিং, এটা তো ইনক্রিজিং, তো ইনক্রিজিং স্লোপটা যদি দেখিস, তো লম্ব বাই ভূমি যদি করিস, এই পার্টের স্লোপ হচ্ছে 9। তারপরে 2 এ একটা স্লোপ চেঞ্জ হচ্ছে, স্লোপ চেঞ্জ হয়ে তোর স্লোপ ডিক্রিজ করছে। তো স্লোপ এখানে কত হচ্ছে, মানে এটা তোর নেগেটিভ স্লোপ হবে ডেফিনেটলি। তো তো কি হবে, এই 18/3 মানে -6। তো এই পার্টের জন্য স্লোপ হচ্ছে +9, এই পার্টের জন্য -6। -6 কেন, কারণ এটা এটা ডিক্রিজ করছে। কারণ যদি তোর ইনক্রিজ করতো তাহলে স্লোপ হয়তো, স্লোপটা এরকম, মানে ইনক্রিজ করলে কি তোর এইরকম নেচার হতো, মানে এই দিকে স্লোপ মানে হচ্ছে ডিক্রিজ নেচার। তো সেই জন্য তুই এখানে মাইনাস দিচ্ছিস, যেহেতু তুই বুঝতে পারছিস যেটা নেগেটিভ। তো আমি যখন ডিফারেন্সিয়েট করব, এখানে কি দেখলাম যে র্যাম্প সিগন্যাল ডিফারেন্সিয়েট যদি আমি করি, র্যাম্প সিগন্যাল ডিফারেন্সিয়েট করলে আমরা ইউটি পাবো, মানে স্টেপ ফাংশন পাবো। তো সেক্ষেত্রে দেখ, তুই স্টেপ পাবি বুঝতে পারছিস, তুই হয়তো স্টেপ আঁকলিস, 0 to 2 একটা স্টেপ হবে বুঝতে পারছিস, বাট স্টেপের হাইট কি হবে এটা মনে রাখবি, র্যাম্প ফাংশনের যেটা স্লোপ হবে সেইটা হবে স্টেপ হাইট। আর 2 থেকে 5 যে স্টেপটা হবে তার হাইট হবে -6। তো তার হাইট -6 হলো। আর এই পার্টটা ডিসকন্টিনিউটি, মানে যে পোর্শনে আমার স্লোপ চেঞ্জ হচ্ছে সেইখানে আমার আফটার ডিফারেন্সিয়েশন একটা সাডেন চেঞ্জ বা সাডেন একটা কি বলবো চেঞ্জ তুই দেখতে পাবি। মানে তুই এই পার্টটা ড্র করলি, এই পার্টটা ড্র করলি, তারপরে অ্যাড করলি, আলটিমেট তুই দেখতে পাবি যে পয়েন্টে স্লোপ চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টে একটা সাডেন চেঞ্জ হচ্ছে। তো এই সিগন্যালের ডেরিভেটিভ হচ্ছে এটা। একবার দেখ, বুঝতে পারছিস কিনা। মানে এটা হচ্ছে তোর কনভেনশনাল ফর্মুলা বলতে পারিস। মানে তোকে এটা সিগন্যাল সিস্টেমে এটা আর কি ড্র করার জন্য এটা তোকে মনে রাখতে হবে। এটা ঠিক আছে। হ্যালো, হ্যালো। ঠিক আছে। ঠিক আছে। তো সিমিলারলি আমরা কি দেখেছিলাম যে স্টেপ ফাংশনে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, ইম্পালস ফাংশন পাবো। তো এটা হচ্ছে স্টেপ ফাংশন। এক্ষেত্রে যেটা হচ্ছে যে স্টেপের যেটা হাইট সেটা ইম্পালস ফাংশনের ক্ষেত্রে এরিয়া হবে। মানে মানে আমরা জাস্ট এখানে নোটেশনে লিখবো, যেমন এখানে যেটা বলেছিলাম যে স্টেপ ফাংশন ডেরিভেটিভ করলে তুই পাবি ইম্পালস ফাংশন, এবং স্টেপ যেটা হাইট বা অ্যামপ্লিটিউড সেটা এরিয়া রিপ্রেজেন্ট করবে। এরিয়া মানে জাস্ট আমরা যেটা ইম্পালস রিপ্রেজেন্ট করতে গিয়ে যেটা এখানে লিখি, মানে ওয়ান মানে মাথার উপরে যেটা লিখি সেটা জাস্ট রিপ্রেজেন্ট করবে। তো দেখ, তো এর হাইট হচ্ছে 4। তো আমি যদি এটাকে ডেরিভেটিভ করি তো আমি এখানে 4 এরিয়ার একটা ইম্পালস ফাংশন পাবো। আর এটার হচ্ছে, এইটা হচ্ছে এখানে একটা সাডেন জাম্প, সিমিলারলি এখানে একটা সাডেন জাম্প। এর হাইট কত, সাডেন জাম্প ইন দ্য নেগেটিভ সাইড, হাইট হচ্ছে 4, সেই জন্য আমি একটা নেগেটিভ সাইডে -4 ইম্পালস পাবো। এইভাবে বেসিক্যালি আমাদের ড্র করতে হয়। তো এবার ওখানে যেটা দেখবি সেখানে বুঝতে পারবে, এই যে বিপি লাঠিতে যেটা আছে, এই যে এই সিগন্যালটাকে যখন তুই ড্র করবি দেখ, এখানে একটা সাডেন জাম্প আছে। তো সেই অনুযায়ী এখানে দেখ ইম্পালস গুলো এখানে অ্যাপিয়ার করবে। এরা এখানে মানে এরিয়াটা কত হবে সেটা এখানে লিখে নি, যেহেতু লাগবে না তাই। তো দেখ, এটা হচ্ছে সেই অনুযায়ী আমার এটা হচ্ছে ইনক্রিজিং, এটা হচ্ছে নিচের দিকে, মানে সেই জন্য যে ডিরেকশন গুলো আমার একবার আপ এন্ড ডাউন সেভাবে হবে। তো আর এখানেও আমরা যেটা দেখলাম, যেটা র্যাম্পের আমরা ডেরিভেটিভ করলে স্টেপ পাবো। তো সেই জন্য আমার এই টোটাল ট্রায়াঙ্গুলার ওয়েভের ডেরিভেটিভ করে আমরা এখানে একটা স্টেপ ফাংশন মানে একটা স্কোয়ার ওয়েভ প্যাটার্ন পেয়েছি। তো বেসিক্যালি এটাই আর কি বলার যে এটা মনে রাখবি, এটা
ডিরেক্টলি হয়তো থাকবে না, কিন্তু এটাই মনে রাখবি যে যদি র্যাম্প ফাংশন দেওয়া থাকে তার স্লোপটা প্রথমে ক্যালকুলেট করবি। তারপরে র্যাম্প ফাংশনের ডেরিভেটিভ তো স্টেপ হবে, এটা তো জানলি। তো কিন্তু স্টেপ ফাংশনের যেটা হাইট হবে সেটা হবে র্যাম্প ফাংশনের স্লোপটা। আর স্টেপ ফাংশনের যদি আবার ডেরিভেটিভ করিস, তাহলে যেখানে যেখানে সাডেন হাইট বা ডিসকন্টিনিউটি আছে সেই পোর্শনে ওখানে তোর ইম্পালস ফাংশন অ্যাপিয়ার করবে, এবং স্টেপ হাইটটা হবে ইম্পালস ফাংশনের এরিয়া। তো জাস্ট ওটাই বলার। এগুলো আচ্ছা, এর আলাদা আগে যে কোশ্চেনটা দেখাচ্ছিলে ওটাতে হ্যাঁ, কি বলা আছে ডেরিভেটিভ করতে হবে কি না? না, ডেরিভেটিভ করতে হবে বলতে না, তোকে কোশ্চেনটা বলা আছে, কোশ্চেনের প্রয়োজনে তোকে করতে হবে। মানে আমি জাস্ট কিভাবে প্যাটার্ন গুলো আঁকা হয় আজকে বলছি। তো এরপরে আমি একটা কোশ্চেন করবো, সেখানে বুঝতে সেখানে তুই দেখতে পাবি, কারণ তুই এই ফেজ মডুলেটর, কারণ এখানে দেখ, যখন আমার কি বলবো নট এক্সপ্রেশন অফ, এই যে এক্সপ্রেশন অফ এফ এম বা এক্সপ্রেশন অফ পিএম, মানে ধর যেখানে তোকে ডিএম, মানে ধর তোকে এফআই ক্যালকুলেট করতে দিয়েছে, তোকে ডিএমটি ডিটি বার করতে বলেছে। এবার এমটিটা তো সাইনোসয়েডাল না, তো ট্রায়াঙ্গুলার ওয়েভ। তো ডিএমটি ডিটি যখন তুই ক্যালকুলেট করবি, তো তোকে ডেরিভেটিভ প্যাটার্নটা ড্র করতে হবে। যেমন তোর যদি এখানে ট্রায়াঙ্গুলার থাকে, তো ডেরিভেটিভ হবে স্কোয়ার ওয়েভ। তো তোর প্রবলেম করার প্রয়োজনে তোকে এটা করতে হতে পারে, যেটা ওখানে করতে হয়েছে। বুঝতে পারলি? মানে এখানে আমার সাইনোসয়েডাল আছে বলে আমি জাস্ট ধরে ডেরিভেটিভ করে দিয়েছি, বাট আমার যদি প্যাটার্ন দেয়া থাকে, তো তখন আমি কি করব? তখন আমাকে ডেরিভেটিভটা ড্র করতে হবে, এবং অ্যাকর্ডিংলি যদি আমি এফআই অ্যাট সাম ইনস্ট্যান্ট বার করতে চাই, তো আমি ড্র করার পর সেই ইনস্ট্যান্টে তাকিয়ে দেখবো ভ্যালুটা কত বেরোচ্ছে। বা আমাকে যদি ম্যাক্সিমাম বার করতে হয়, তো ডিএমটি ডিটি ম্যাক্স বার করবো আমি। জাস্ট এরপরেই একটা তোদের প্রবলেম দেখিয়েছি, ওটা দেখলে বুঝতে পারবি। ওটাই তুই জিজ্ঞাসা করছিলি তো, মানে এটাই বলছিলি তো? হ্যাঁ, ওটাই বলছি। হুম। তো এটা জাস্ট আরেকটা দেখ, এটা মানে এগুলো ইন্ট্রিগেশন, মানে রিলেট করতে পারছিস কিনা বা দেখ। এটা ইন্ট্রিগেশন করতে বলেছে। তো ইন্ট্রিগেশন আমরা যেটা বলেছিলাম যে যদি র্যাম্প সিগন্যালের ডেরিভেটিভ করে স্টেপ পাই, তো উল্টো দিকে স্টেপ সিগন্যালের ইন্ট্রিগেশন করে আমি র্যাম্প পাবো। তো আমরা আগে এখান থেকে ডেরিভেটিভটা করবি, তার উল্টোটা সিমিলারই হবে। মানে আমরা যখন র্যাম্পের ডেরিভেটিভ করে স্টেপ পাচ্ছিলাম, তো আমরা কি বলেছিলাম যে এর স্লোপটা এর হাইট হবে, সিমিলারলি এর স্লোপটা স্টেপ হাইট হবে। আর এই পজিশনে যেখানে আর কি স্লোপ চেঞ্জ হচ্ছে, সেখানে একটা ডিসকন্টিনিউটি হবে, কিন্তু এর অ্যামাউন্টটা কত হবে, যে যতটা অ্যামাউন্ট অফ স্লোপ চেঞ্জ হচ্ছে, মানে 2 থেকে -2 স্লোপ চেঞ্জ হচ্ছে, মানে কত 4 অ্যামাউন্ট স্লোপ চেঞ্জ হচ্ছে। মানে 2 থেকে যদি 0 হতো, তাহলে আমার স্লোপ চেঞ্জ 0 হতো। কিন্তু এক্ষেত্রে স্লোপ চেঞ্জ ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে, রাইট সাইড স্লোপ মাইনাস লেফট সাইডের স্লোপ। তো সেই জন্য আমার এখানে -2 মানে -4 হচ্ছে, যে কারণে আমার এটা ডাউনওয়ার্ডস হচ্ছে। মানে যদি আমার এখানে ইনক্রিজিং স্লোপ থাকতো, ধর এখানে স্লোপ 3 আছে, তাহলে তাহলে সেটা কিন্তু অ্যাকর্ডিংলি এখানে রিফ্লেক্ট করতো, মানে তখন 3 -2 1 হতো। তো এই ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে যেত। মানে অ্যাট দিস পয়েন্ট তোর স্লোপ চেঞ্জ হবে, এবং অ্যামাউন্ট অফ স্লোপ চেঞ্জ যেখানে ডিসকন্টিনিউটি হাইট হবে। তো এই পোর্শনে যদি নাও দেখিস, তুই শুধু যদি এই পার্টটা আর এই পার্টটা যদি ড্র করতে পারিস, তো এইটা জাস্ট একটা তুই লাইন দিয়ে যখন ড্র করবি, তো রিলেট করতে পারবি যে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট অফ স্লোপ চেঞ্জ এখানে অ্যামাউন্ট অফ ডিসকন্টিনিউটি হাইট হচ্ছে। তো সিমিলারলি এর ইন্টিগ্রেশন যখন আমি এটা করবো, সেম সেম প্যাটার্ন ফলো করবো। এর হাইটটা আমি এখানে স্লোপ হবে, আর এখানে একটা নেগেটিভ সাইড, মানে নেগেটিভ স্টেপ অ্যাপিয়ার করছে, মানে কি আমার আলটিমেট আফটার 4 স্লোপ ডিক্রিজ করবে। তো তুই যদি একটা যে কোনো অভিমুখ, মানে একটা যে কোনো ওয়েতে প্রসেস জানতে পারিস, তো উল্টো দিকটা তুই বুঝতেই পারবি। মানে তোর যদি এরকম স্কোয়ার ওয়েভ সিগন্যাল দেওয়া থাকে এবং ইন্টিগ্রেশন অফ এটা যদি করার থাকে, তো তোর বেসিক্যালি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ হবে। তো সেটা তো এখান থেকে দেখতে পাচ্ছিস। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখ, তাহলে বুঝতে পারবি। এই এই প্রবলেমটা দেখ, এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে দেখ এমটি দেয়া আছে। দেখ মেসেজ সিগন্যাল আমরা এর আগে যা যা করেছি হয়তো সাইনোসয়েডাল ছিল, বা মানে ডিরেক্টলি আমরা সেখান থেকে ডেরিভেটিভ করে সাইনের কসের সাইন করতে পেরেছি। বাট এমটিটা স্কোয়ারাল নেচারে দেয়া আছে। আমাদের যেটা বার করতে বলেছে, কেপি বাই কে বার করতে বলেছে। আগে কোশ্চেনটা পড়ি, যে এমটি সোন। আচ্ছা, এমটিটাকে বোথ ফেজ মডুলেটর এন্ড ফ্রিকোয়েন্সি মডুলেটরে ইউজ করা হচ্ছে, মানে হ্যাভিং সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। মানে
আমি একবার ফেজ মডুলেশন করছি, তো তো একটা ফেজ মডুলেটেড সিগন্যাল পাচ্ছি, আর একটা মানে ইন্ডিপেন্ডেন্টলি, মানে একসাথে ক্যাসকেড করা নেই এটা। তো আরেকবার ফেজ মডুলেশন করছি, ফেজ মডুলেটর ব্লক ইউজ করে, তো ফেজ মডুলেটেড সিগন্যালটা পাচ্ছি। তো তার রেশিওটা জানতে চেয়েছি, কেপি বাই কেএফ রেশিওটা জানতে চেয়েছি, মানে তোকে আলটিমেট ফেজ মডুলেটেড ওয়েভটা পেতে হবে, তো সেখান থেকে কম্পেয়ার করে কেপি বাই কেএফটা কিভাবে পাবো আমরা দেখছি। তো এই সিগন্যালটার প্রয়োজনে দেখতে পাবো যে কোথাও আমাদের হয়তো ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করতে হতে পারে। তো দেখ, তো এখানে যেটা করছি প্রথমে প্রথমে এখানে আমরা দুটো এক্সপ্রেশন এখানে আমরা লিখেছি। তো এক্সপ্রেশন লিখেছি বলতে জেনারেলাইজ এক্সপ্রেশন ফর ফর দিস। তো এখানে ডেল্টা ডেল ফাই পিএম ইজিক্যাল টু ডেল ফাই ম্যাক্সিমাম অফ এফএম এই কারণেই লিখেছি, কারণ ওটা তোদের বলা হয়নি, ওটা আমি নেক্সট দিন বলবো। এই প্রবলেমটা জাস্ট ইন্টিগ্রেশনটা কেন করছি সেটা দেখ, যে ডেল্টা ফাই এটা আমি তো দেখাইনি, যেটা ম্যাক্সিমাম হয় এটা আমি পরের দিন দেখাবো। তো ম্যাক্সিমাম হয়, জাস্ট এটা আপাতত ধরে নে, আমি যেহেতু তোদের দেখাইনি। তো কেপি এমটি ম্যাক্স ইজিক্যাল টু 2 পাই, এটা আমি করছি, মানে ইন্টিগ্রেশনটা কোথায় ইউজ করছি সেটা দেখ। তো আমি যদি এটাকে ইকুয়েট করি, তো দেখ এখানে ইন্টিগ্রেশন অফ, মানে তুই যদি এখানে কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে কেপি বাই কেএফ। তো তুই যদি কেপি, কোথায় গেল, হ্যাঁ কেপি বাই কেএফ করিস, তো তোর এখানে কি থাকছে, কেপি বাই কেএফ করলে 2 পাই ইন্টিগ্রেশন অফ এমটি ডিটি ম্যাক্স এমটি ম্যাক্স। তুই এমটি ম্যাক্স জানিস, এমটি ম্যাক্সটা দেখ, এমটি ম্যাক্স জানিস টু, মানে পিক ভ্যালুটা 2, কিন্তু তুই ইন্টিগ্রেশন অফ এমটিডিটি ম্যাক্সটা জানিস না, সেইটা তোকে জানতে হবে এই কেপি বাই কেএফটা ক্যালকুলেট করার জন্য। সেই জন্য বেসিক্যালি আমরা সিগন্যালটাকে ড্র করবো, মানে আমার যদি একটা সাইনোসয়েডাল সিগন্যাল হতো আমার তো প্রবলেমই ছিল না, যেটাকে আমি এক্সপ্রেশন দিয়ে লিখতে পারছি। তো তো আমরা এখানে ইন্টিগ্রেশন অফ এমটিটাকে ড্র করবো। তো দেখ, তো স্টেপ ফাংশনের ইন্টিগ্রেশন কি হবে, তো ট্রায়াঙ্গুলার ফাংশন। তো এখানে যেটা হাইট, মানে আমি ধর এখান থেকে স্টার্ট করছি, মানে তুই এইভাবে এইভাবে যেতে পারিস, যে কোনো একভাবে যেতে পারিস। তো আমি ধর এই পার্টটা এখন ড্র করবো না, মানে তুই যদি এই পার্টটাকে কনসিডার করিস তা তোকে এইটা আঁকতে হবে। আমি ধর এটা সিমেট্রিক হবে, জাস্ট জিরো থেকে আঁকার চেষ্টা করছি। তো জিরো থেকে যদি আমি ড্র করার চেষ্টা করি, স্টেপ হাইট হবে যে র্যাম্প সিগন্যালের স্লোপ, আর এখানে দেখ একটা ডিসকন্টিনিউটি অ্যাপিয়ার করছে, আর এখানকার হাইট হচ্ছে -2। তার মানে কি অ্যাট পয়েন্ট 2 আমার যে র্যাম্পটা সেটা স্লোপ ডিক্রিজ করবে এবং তার স্লোপ হবে -2। তো দেখ, তো আমি সেভাবে একটা ড্র করতে পেরেছি, এটা এইদিকে স্লোপ হচ্ছে +2, এদিকে স্লোপ হচ্ছে -2, মানে এইটা হচ্ছে কন্টিনিউয়াস একটা স্কোয়ার ওয়েভ প্যাটার্ন। তো আমি যে ট্রায়াঙ্গুলার ওয়েভটা পাবো সেটাও কন্টিনিউয়াস ভ্যারি করবে। কন্টিনিউয়াস ভ্যারি করলে এটা +2, এটা -2, এটা +2, এটা -2। তো এটা আমি পেলাম ইন্টিগ্রেশন অফ এমটির নেচার। তো ইন্টিগ্রেশন অফ এমটি নেচারে এখানে আমার ফর্মুলাতে কি দরকার, যে ম্যাক্স দরকার, ইন্টিগ্রেশন অফ এমটি ম্যাক্স। তো আমি এই ট্রায়াঙ্গুলার ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু কি পাচ্ছি, @.4। তো আমি সেই জন্য এখানে ম্যাক্সিমাম ভ্যালু 4 লিখেছি। আর এমটি ম্যাক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আমি তো জানি, যেটা নেচার আছে 2। তো সেই জন্য আমি জাস্ট এটাকে ইউজ করে কেপি বাই কেএফটা 4 পাই পেয়েছি। তো এইরকম অঙ্ক এখানে তোকে ইন্টিগ্রেশন করতে হলো, কোথাও তোকে ডেরিভেটিভ করতে হবে, যেটা বিপিলাটিতে আছে। তো ডেরিভেটিভ করতে গেলে তোকে অ্যাকর্ডিংলি সেটা জানতে হবে যে হাইট বা এটা কত হবে, কারণ এখানে দেখ তোকে এমটি ম্যাক্স এর হাইটটা লাগলো, মানে এই অ্যাম্পলিটিউডটা কত হলো লাগলো। আচ্ছা, এটা 4 কি করে হলো বলে দিচ্ছি। তোর এখানকার হাইট স্লোপ হবে, তুই এটা জানিস, তোকে জাস্ট কি করতে হবে, আমরা লম্ব বাই ভূমি ইজ ইকাল টু স্লোপ করি। তো ধর এর হাইটটা তুই জানিস না, x/2 ইজ ইকাল টু 2, তো জাস্ট x ইজ ইকাল টু 4। তো সেখান থেকে তুই হাইটটা পেলি। তো এটাই জাস্ট বলার যে এটা এটা কেন ইকুয়াল টু হচ্ছে, আমি তোদের আজকে থিওরিতে বলিনি, বলে এটা জাস্ট পরের দিন যখন বলবো বলে দেবো। তুই জাস্ট ইন্টিগ্রেশনটা কোথায় করছি আর কিভাবে কাজে লাগাচ্ছি সেটা জাস্ট বলার জন্য এটা দেখানো। তো এটা বুঝতে পারলি, মানে অ্যাকচুয়ালি কোথায় আমরা ইউজ করছি। যদি সেকেন্ড ট্রায়াঙ্গেলটা থেকে দেখতাম ওখানে, তাহলে স্লোপটা তো এখানে হুম, ম্যাক্সিমাম ভ্যালু 4 এর থেকে বেশি হতো। না আমার আঁকাতে ভুল হয়েছে, মানে সেকেন্ড ট্রায়াঙ্গেলটা ধর ড্র করতে চাইছি, সেকেন্ড ট্রায়াঙ্গেলটা মানে তোর এখান থেকে হবে 4 থেকে 6। তুই ধর এই পার্টটা দেখছিস, এখান থেকে ধর এই মানে এই পার্টের জন্য তুই পাচ্ছিস এইটা, আর এই নিচের পোর্শনের জন্য পাচ্ছিস এইটা। তুই যেখান থেকে দেখবি তোর একই থাকবে। যদি এটা ধর এরকম হতো, যদি ধর কন্টিনিউয়াস স্কোয়ার না হয়, ধর এটা এরকম আছে, তো এটা এটা ধর ইনক্রিজ করে যেত, তখন যে ট্রায়াঙ্গেলটা পেতি সেটার স্লোপ ভ্যারি করতো। বাট এটা আমার সব সেম আছে, মানে পুরোপুরি পুরোপুরি সিমেট্রিক আছে।
তো সুতরাং তুই সেমই দেখতে হবে। ধর তুই এখান থেকে দেখছিস, মানে এই হাইটটা কত, এই হাইটটা ধর 2, মানে 4 থেকে যে আমার ট্রায়াঙ্গেলটা ইনক্রিজ করবে সেই হাইটটা হবে 2। আর ধর তারপরে অ্যাট 6 এটা ডিক্রিজ করছে, তো এর স্টেপ হাইটটা কত, -2, তো জাস্ট স্লোপ হবে -2। মানে আমার আঁকাতে হয়তো দেখে মনে হচ্ছে যে ইয়ে, বাট সেম হাইট এটা মেনটেন করবে। যদি তোর এরকম থাকতো যে ধর এটা 2, এর পরের যেটা থাকতো ধর 3, মানে এটা ইনক্রিজ করে ধর 3 থাকতো, তখন তোর এখানে যে ট্রায়াঙ্গেলটাতে পেতিস তার স্লোপ হতো 3। মানে তুই যদি তখন যদি ড্র করিস, তো যেহেতু আমার এটা সব সেম স্টেপ হাইটে আছে, তাই তুই ওখানেও স্লোপ ভেরিয়েশন দেখতে পাবি না, মানে সিমেট্রিক পাবি, একটা কন্টিনিউয়াস ট্রায়াঙ্গুলার ওয়েভের প্যাটার্ন তুই দেখতে পাবি। বুঝতে পারলি? ঠিক আছে, আমি বলছি যে যেমন এটা ম্যাক্সিমাম ভ্যালু 4 হয়েছে হুম। স্লোপটা 2 করার জন্য, সেরকম পরেরটা ও থেকে ও যে দেখি ও হ্যাঁ, তুই বলতে চাইছিস এটা যদি ধর আমার ওরকম যদি ধর নর্মাল স্কোয়ার ওয়েভ না হয়ে বাই চান্স ধর আমার ট্রায়াঙ্গেলটা যেটা পাচ্ছি সেটা ধর এরকম হলো, তাই তো? হ্যাঁ ওটা বা যে পরের, হ্যাঁ ওটাও হুম হতে পারে, বা পরেরটা হুম। যেটা সেকেন্ড আছে সেটা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, তখন যদি হতো তাহলে তোর অ্যাকর্ডিংলি ধর এই ভ্যালুটা ইনক্রিজ করতো, ধর এটা 8 হলো, তখন তোর এমটি ম্যাক্স এটা তুই 8 লিখবি। মানে আমি আম- আমি বলছি যে ম্যাক্সিমাম যে 4 ভ্যালুটা পেয়েছি ওটা নিয়ে হুম, তো সেকেন্ড যে পিকটা ওখান থেকে তো আমি সেম ভ্যালু পাবো না। হ্যাঁ, এইপিকিউ ম্যাক্সিমাম ভ্যালু 4ই তো থাকবে, কারণ দেখ, স্লোপটা চেঞ্জ মানে হবে না? না, মানে এই পার্টটা বলছিস তো, মানে এই পার্টের স্লোপ আর এর হাইটটা বলছিস তো এখন কত দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মানে আহ, এই ফিগারের জন্য যখন তুই ড্র করবি, তখন পরেরটাও যখন তুই ড্র করবি এর ইনক্রিজিং স্লোপ 2 হবে, এর ইনক্রিজিং স্লোপ -2 হবে। তো এখানে দেখ 4, এটা কত হবে তোর, 4 6, তো লম্ব বাই ভূমি যখন করবি, মানে ধর হাইটটা তুই এক্স ধরলি, তাহলে x/2 = 4, তাহলে x আলটিমেট তুই এখানে হাইট 4ই পাবি। বুঝতে পারলি? মানে ঠিক আছে। হুম। এটা চেঞ্জ হবে না। এরকম কিছু প্রবলেম আমি দেখতে পেলে তোকে বলবো, মানে বলতে পারি যে ধর ওটা ওর ক্ষেত্রে চেঞ্জ হবে যখন ধর এখানেই আমার এটার নেচারটা এরকম মেনটেন থাকছে না, এখানেই আমার ধর চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন যদি আমার স্লোপটা এখানেও চেঞ্জ হবে অ্যাকর্ডিংলি, হাইটও তখন ধর এরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই নেচারের জন্য চেঞ্জ কেন হবে না, যেটা বলতে চাইলাম, মানে তোর কোশ্চেনটা আমি বুঝেছি, কিন্তু এটা নেচার চেঞ্জ হবে না, স্লোপ কন্টিনিউয়াসই থাকবে, কারণ তুই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করেও যদি ক্যালকুলেট করিস, দেখবি যে হাইট এটার জন্য 4, মানে এইদিকেও তাই, সেম, এটা ইনফিনিটিতে অব্দি যাবে, এদিকেও তাই, মানে পুরো ট্রেন অফ একটা ট্রায়াঙ্গুলার পালস তুই পাবি। মানে তো তুই যেটা ডাউট সেটা বোঝাতে পারলাম আমি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আজকে তোদের আমি যেটা বললাম, আজকে তোদের আমি বেশি কিছুই বলিনি, আজকে যেটা বলেছি সেটা হচ্ছে যে জাস্ট ফ্রিকোয়েন্সি মডুলেশনের কনসেপ্ট, তার জেনারেল এক্সপ্রেশন, সেখান থেকে প্রবলেম করার রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি মডুলেশনটা আজকে আমি তোদের বলেছি। মানে আমি তোদের ফিজিক্স ব্যাকগ্রাউন্ড বা কিভাবে কি সেটা আমি সেরকম কিছু বলিনি, জাস্ট প্রবলেম রেসপেক্টে কিভাবে আমরা দেখতে পাই সেইটা আমি তোদের বলেছি আজকে। তো তোদের যেটা পরের দিন আমি যেটা বলবো, মানে এই কিভাবে আমরা জেনারেশন করব, ডিটেকশন করব, এবং তোদের এই এতগুলো যে জিনিস আছে সেইগুলো, মানে ইমেজ ফ্রিকোয়েন্সির যে কনসেপ্ট, সেখান থেকে এর মেন ইম্পর্টেন্ট পার্ট আর কি স্টার্ট হচ্ছে, মানে থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকেই আর কি আসে। তো ওই কোশ্চেন গুলোর জন্য আমি দেখলাম বিপিলাঠিতে আছে, কিন্তু একটু অল্পই আছে। তো সঞ্জয় শর্মাটা তোদের তাহলে আমি পাঠিয়ে দেবো, আর তোরা যদি পিডিএফ যদি পাস জোগাড় করতে তো খুব ভালো। মানে সঞ্জয় শর্মাটা জাস্ট কোশ্চেনের অ্যান্সার, মানে পরীক্ষাতে গুছিয়ে লেখার জন্য তুই এটাকে রেফার করতে পারিস, মানে বোঝার জন্য না, কোশ্চেনের অ্যান্সার। মানে আমি দেখছিলাম পরের কিছু পার্ট যেখানে ভিসিও বা ওই ব্যাপারগুলো আছে, সেখানে এটা অনেক কিছু বেশি লেখা আছে। তো সেক্ষেত্রে এটা হেল্পফুল হতে পারে। তো তোদের তাহলে আমি আমার কাছে যে ভার্সনটা আছে আমি তাহলে সেটাই দিই, নাকি আমার কাছে এর থেকে ক্লিয়ার নেই? আর তোরা যদি পিডিএফ জোগাড় করতে পারিস, হ্যাঁ দিদি। হ্যাঁ তোরা যদি পিডিএফ জোগাড় করতে পারিস তো দেখিস, আমার কাছে যে পোর্শনটা ছবি তোলা আছে মোটামুটি মনে হয় যতটা লাগবে ততটাই মনে হয় আছে, নাকি অল্প আছে। হুম, তো আমি এটা তোদের দিয়ে দেবো। মানে শুধু এইখানে তোদের হয়তো লাগতে পারে যে যখন আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন করবো, যে ভিসিও, তারপরে ব্যালেন্স মডুলেটর, স্লোপ ডিটেক্টর, এখানে অনেক অনেক বেশি লেখা আছে লাঠির বইতে।
বাট লাঠির বইটাতে কনসেপচুয়াল ব্যাপারের দিক থেকে লাঠির বইটা আর কি জেনে বেশি ভালো। তো আমি তোদের আজকে এইটুকুই বললাম। আর তোরা থিওরিটিক্যাল কোশ্চেন, মানে তোদের তো ধর প্রবলেম আসবে না, তোরা ফিজিক্স অনার্স পড়ছিস, মানে আমাদের যেরকম প্রবলেমের সাথে বেশি ডিল করতে হয়, ওই জন্য আমার অ্যাপ্রোচটা হয় অনেক ক্ষেত্রে ধর প্রবলেমই আমি তোদের বলে যাচ্ছি, কিন্তু সেটা করলেও হবে না। তোদের ডেসক্রিপটিভ কোশ্চেন গুলো তোদের রেডি করতে হবে, সেই জন্য আমি তোদের আগের দিন ওটা পাঠিয়েছি। ওই অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার দরকার নেই, ওটা জাস্ট তোরাই রেডি করে খাতাতে রাখবি, কারণ তোদের পরীক্ষা অনলাইন হোক অফলাইন হোক, যেন তোরা পরীক্ষার সময় রেডি থাকিস যে হ্যাঁ আমার কোশ্চেন আর কি এই কোশ্চেন রেডি আছে। তো তোরা পাশাপাশি প্রবলেমও দেখিস, আর ডেসক্রিপটিভ কোশ্চেনও তোরা রেডি করে রাখিস, তাহলে পরীক্ষার সময় তোদের চাপ হবে না। আর তোদের অনেক কিছু আছে, মানে আমি প্রচুর অনেক কিছু আছে, মানে এইটা পড়াতেই আমার হয়তো আরো 2 দিন লাগবে। তো তোদের তারপরে আমার এতগুলো আছে, মানে সেই জন্য আমি হয়তো অনেক ক্ষেত্রে খুব বেশি ডিটেলস বা ব্যাকগ্রাউন্ড হয়তো তোদের বলার স্কোপ পাচ্ছি না। তো তাও বলা উচিত যদিও, নাহলে তোরা ধর ফিজিক্স, মানে ফিজিক্স ব্যাকগ্রাউন্ড আমি বুঝতেই পারছি, যেহেতু মানে তোরা ফিজিক্সটাকে সেন্স করতে বেশি ভালোবাসবি রাদার দ্যান জাস্ট প্র্যাকটিক্যাল পার্ট। বাট এই কমিউনিকেশন ইলেকট্রনিক্সটা মানে কি বলবো, ফিজিক্স সেন্স করে মানে পড়াতে গেলে মানে মিনিমাম তোর কি বলবো 6 মাস লাগবে যদি আমি পুরোপুরি ট্রাই করি। তো সেজন্য ধর তোদের পরীক্ষার রেসপেক্টে যতটা তোদের বললে না বললে বুঝবি না, আমি সেটাই চেষ্টা করছি বলার, কেননা সিলেবাস শেষ করারও একটা ব্যাপার আছে। তো তবুও তোরা যেখানে ধর একদমই বুঝতে পারবি না আমাকে কোশ্চেন করবি, কিন্তু পরীক্ষার জন্য যেটুকু দরকার আমি এগুলো সবই বলে দেবো, কারণ পরীক্ষার জন্য বা যেটুকু কমিউনিকেশনটা বোঝার জন্য যেটুকু সিগন্যাল সিস্টেমের ব্যাকগ্রাউন্ড দরকার সেটুকু আমি তোদের বলতেই হবে, সেটুকু আমি অবশ্যই বলবো। তো এটাই আর কি, মানে আহ আর এই বছরই প্রথম নাকি কমিউনিকেশন অ্যাড হয়েছে, নাকি আগের বছর হয়েছিল? এই বছরই আমাদের আচ্ছা থেকে আমাদের থেকেই সিবিসিএস। আচ্ছা আচ্ছা। হুম। সেই জন্য আর কি বোঝা যাচ্ছে না যে এক্সামের প্যাটার্নটা কি হবে। মানে ধর যদি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পেতাম তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ এরকম প্রবলেম কিছুটা থাকছে বা থিওরি কিছুটা, কিন্তু এখানে তো কোন রকম প্রেডিক্ট করার পোর্শনই নেই। তো তোদের সবই দেখতে হবে, মানে প্রবলেমও দেখতে হবে থিওরিও দেখতে হবে। তো সেটাই আর কি, একদম প্রথম ব্যাচ যেহেতু তোরা, তো কোন রকম মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের কোন রকম তোরা ইয়ে পাবি না, তাই তো হেল্প কিছু পাবি না, এটাই হচ্ছে সমস্যা। তো দেখতে থাক, মানে দেখতে থাক বলতে যেটুকু বললাম দেখ, আর রেডি করতে থাক, বুঝিস তো, কোশ্চেন রেডি করতে থাক। লেখ না লেখ, অ্যাটলিস্ট তোর কাছে যেন আইডিয়াটা থাকে যে আমি এখান থেকে এই কোশ্চেনটা আমার এই এই কোশ্চেনের জন্য অ্যান্সার। তো নাহলে পরীক্ষার সময় সত্যি প্রবলেম হবে, প্রচুর কিছু আছে। তো আজকে এইটুকুই থাক, পরের দিন ব্যাপারগুলো আমি আরো ভালো করে বলবো। আজকে জাস্ট এক্সপ্রেশন বা কিছু প্রবলেম দিয়ে হয়তো তোদের বললাম। তো যেটুকু বললাম মানে একটু একটু আইডিয়া পেলি তো, মানে কি করতে চলেছি আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনে, বা কিভাবে প্রবলেম গুলো অ্যাপ্রোচ করে, মানে প্রবলেম অ্যাপ্রোচ করার প্রসেস অ্যাটলিস্ট, মানে যেগুলো বললাম বুঝতে পেরেছি, মানে যেটুকু বললাম। বা কোনো ডাউট? দিদি আপাতত তো কোনো ডাউট নেই, পড়ে দেখি, তারপর যদি কোনো ডাউট আসে তাহলে বলবো। মানে এই অবধি যেটুকু মানে বোঝাতে চাইলাম সেই অবধি ক্লিয়ার, মানে ক্লিয়ার হলেই হবে। তারপরে আবার আমি তোদের বলে দেবো পরের দিন। তো আজকে তাহলে দিদি এইটুকুই। নোটটা একটু গ্রুপে নোটটা একটু ক্লাসরুমে পোস্ট করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্লাস নোটটা আমি দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো। আর আমি সঞ্জয় শর্মাটাও দিয়ে দিচ্ছি, কিন্তু তোরা যদি পিডিএফ ভার্সন পাস আমাকেও প্লিজ পাঠাস, কারণ ওর অ্যাকচুয়াল ভালো পিডিএফটা আমার কাছে আহ নেই। তো তোরাও দেখিস, বাট ওটা মনে হয় যেটুকু আছে ওতে হয়ে যাবে, মানে মানে কি বলবো, আশা করছি ওতে হয়ে যাবে। আমি তোদের পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, দুটোই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে, তোরা আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, তোরা তাহলে লিভ কর।